মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে রাজস্থানের জমিনে কি এলাকা যেন এটা, বেগানা, দেগানা, রাজস্থানের জমিনে দেগানা গ্রাম নাকি, দেগানা গ্রামের আজকে বাঙালি ভাইদের প্রচেষ্টায়, সকলের চেষ্টায়, সকলের উদ্যোগে এই মাহফিল আল্লাহ করিয়েছেন, অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ। হরদম ঘুরাচ্ছে, কম বেশি করছে, একটা ফিক্সড করে দিই। ভাইরা আমার, আজকের মাহফিলে মাশাআল্লাহ সর্বশ্রেণীর মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন। আলহামদুলিল্লাহ। গুনাহগার কথা দিয়েছিলাম, ভাইরা আমাকে বারবার বলেছিলেন, কথা দিয়েছিলাম, আল্লাহ পাক আনিয়েছেন। অনেক সমস্যার মধ্য দিয়েও আল্লাহ আপনাদের খেদমতে আনিয়েছেন, এসে পৌঁছেছি। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে দোয়া হয়ে যাবে। প্রচন্ড ঠান্ডা, শীতের রাত, শীতের হাওয়া ভালোই পড়ে গেছে, বড় কষ্ট পাচ্ছেন আপনারা। আবার ওপরে ঠিক মতো ওপরটা খোলাই আছে মনে হয়, তাই তো? যাই হোক, ভাইরাও বুঝে উঠতে পারেননি, ওপরটা খোলা, ফাঁকা জায়গা, বড় কষ্ট পাচ্ছেন আপনারা। শীতকে উপেক্ষা করে, সমস্ত কিছুকে উপেক্ষা করে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি করার নিয়তে আমরা কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আল্লাহ আমাদের প্রত্যেকের মনে আশা নিয়তকে কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভূমিকায় লম্বা নয়, একেবারে সরাসরি আলোচনার দিকে, টপিকের দিকে চলে যাই। প্রথমত আমাদের মনে রাখতে হবে, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, টোটালটাই ইসলাম কিন্তু আপনাকে আমাকে শিখিয়েছে। এর সার্কেল, এর গণ্ডিটা অনেক বড়। মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, 3 পারা 11 পৃষ্ঠা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম, ISLAM, ইসলাম, I for I, S for sword, L for love, A for world, M for mankind. I for love all mankind. আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন, তিনি প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শকে অনুসরণ করলেন। কোন নবী? যে নবী বলেন, আনা খাতিবুন নবী লা নাবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কোন নবী? যে নবী সম্পর্কে কোরআন একাধিক জায়গায় আয়াত দিয়েছেন আমার আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়াল রাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন একাধিক জায়গায় আমার আল্লাহ আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মা ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আমার আল্লাহ আলোচনা করেছেন। আজকে সেই হাবিবুল্লাহকে ভালোবেসে দোয়ার মাহফিল, আমরা কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি। আসেন ভাইরা আমার, যথেষ্ট আপনার আলোচনায় শোনাই অভ্যস্ত, আর ওয়াজ নসিহতটা এখন খুব বেশি বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার পশ্চিম বাংলায় খুব বেশি বেশি হয়, আপনারা জানেন। আবার এখন ওয়াজ শোনার ব্যবস্থাপনাটা অনেক উন্নত মানের হয়ে গেছে। প্রত্যেকের পকেটে পকেটে এখন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন এসে পৌঁছেছে। সব হুজুরকে এখন প্যাকেজ করে নিয়ে আপনি পকেটের মধ্যে নিয়ে ঘুরে বেড়াবার সুযোগ পেয়েছেন। এখন যে হুজুরকে মনে করছেন সেই হুজুরই আপনার সামনে। খালি 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য হুজুর পকেটে। কি কথা ঠিক কিনা? তো সেই জন্য আজকের দিনে সেই অজের অভাবটা আর নাই, সেটা পূরণ হয়ে গেছে। সেই অভাবটা নেই, পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যথেষ্ট হচ্ছে, এবার শুধু মেনে নিতে হবে। মেনে নেওয়ার নাম হলো ইসলাম। মেনে নিতে হবে, ঠিক জায়গায় ঠিক কাজটা আমাদের করতে হবে, এই অ্যাপ্লাই করতে হবে। যদি এটা না করতে পারি, এই অ্যাপ্লাই না করতে পারি, তাহলে কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া বড় কঠিন হয়ে যাবে।
কথা বুঝে আসছে? আমরা কিছু মানুষ মনে করি, আমাদের ধারণা থাকে কি, যে ইসলাম কয়েকটা বিষয়কে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। দাড়ি, টুপি, নামাজ, রোজা, ব্যাস এটুকু করলি, বাট আর কোনো চিন্তা নাই, আমি কমপ্লিট করলাম না। এর সার্কেল, এর গন্ডি অনেক বড়। এর সার্কেল, এর গন্ডি অনেক বড়। শুধু যে নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে এমনটা না। খুব ভালো করে মনোযোগ। কয়েকজন ভাই গল্প করছেন, গল্প করবেন প্লিজ, গল্প করবেন না, সময় নষ্ট করার দরকার নেই। আমি মাত্র 1-1.5 ঘন্টা থাকবো, এক্ষুনি এখান থেকে গাড়ি করে বেরিয়ে যাবো। সময় অনেক পাবেন, গল্প করার টাইম নেই, অনেক পাবেন ইনশাআল্লাহ, চিন্তিত হবেন না। 1-1.5 ঘন্টা একটু বসে থাকেন, আমি চলে যাব সোজা এখান থেকে এয়ারপোর্ট। কথা বুঝে আসছে? সকাল 7টা কতই ফ্লাইট আছে আমার, বুঝতে পারছেন? তার মানে আমাকে জলসার পরে পরই বেরোতে হবে, কারণ এখান থেকে জয়পুর অনেকখানাই রাস্তা, আপনারা জানেন। তো যাক, যে কথা বলছিলাম, মনোযোগ। কি বলছিলাম? যে ইসলাম এর সার্কেল, এর গন্ডিটা কিন্তু অনেকটাই বড়, অনেক বড়, আর টোটালটাই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। আর এই জন্যই আল্লাহ বলছেন, আমার কাছে মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম, আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। কথা বুঝে আসছে? সারা পৃথিবীতে কম বেশি প্রায় 4 থেকে 4.5 ধর্ম আছে। আমি কোন ধর্মকে নেগলেক্ট করি না, কোন ধর্মকে আমি খারাপ বলি না। প্রত্যেকটা ধর্মের প্রতি আমার ভালোবাসা আছে, প্রত্যেকটা ধর্মকে আমি রেসপেক্ট করি, নিশ্চয়ই করব। কিন্তু আমার কাছে আমার ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম। মহান আল্লাহ এই জন্য বললেন যে আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম সেটা ইসলাম ধর্ম। এবার আপনি বলবেন, হুজুর অন্য ধর্ম খারাপ না, আমি খারাপ বলছি না, কিন্তু আপনার কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। আপনি বলবেন, হুজুর কোন দিক দিয়ে, কোন অ্যাঙ্গেলে বোঝাবেন, আপনি কোন অ্যাঙ্গেলে নেবেন? আপনাকে আমি এটুকু মিসাল দিই, ভালো করে শোনেন। জি, একটা মানুষ, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তার সিস্টেম, তার করণীয় কাজ, তার করণীয় কাজগুলো এবং তার সিস্টেম কি, পদ্ধতি কি, একটু নিজের বিবেককে কোশ্চেন করে। ভিন্ন ধর্মের মানুষের যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তার সিস্টেম, তার করণীয় কাজ, পদ্ধতি আপনি মিলাবেন, পেয়ে যাবেন। আমার ধর্মের যখন কোনো মানুষ মারা যায়, মৃত্যুবরণ করে, তার সিস্টেম, তার করণীয় কাজগুলো কি কি, তার পদ্ধতি কি, বিবেককে কোশ্চেন করলে পাবেন। ভিন্ন ধর্মের যখন কোনো মানুষ মারা যায়, তার সিস্টেম, তার পদ্ধতি, তার করণীয় কাজ কি কি, এইটাকে নিয়ে যখন আপনি কম্পেয়ার করবেন, আপনার বিবেক আপনাকে বলবে, আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ ধর্ম তুমি পেয়েছো। আমি ছোট করছি না, প্রত্যেকটা ধর্মের একটা, যে যার ধর্ম সে তার করবে, নিশ্চয়ই করবে, নিশ্চয়ই প্রত্যেকের বাক স্বাধীনতা রয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম সেটা ইসলাম ধর্ম। এবার এরপর একটা কথা বলি, কিছু মানুষের ধারণা আছে যে ইসলাম ধর্মটা হলো অল্প দিনের ধর্ম, তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম ধর্ম এসেছে। কিন্তু না, ইসলাম ধর্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি। পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন বা পাঠিয়েছিলেন, আমার আল্লাহ যাকে এনাকে বানিয়েছিলেন, তিনার নাম হলো হযরতে আদম আসলাম। এই আদম আসলাম কোন ধর্ম অবলম্বী ছিলেন, কোন ধর্মের অনুসারী ছিলেন? আদম আসলাম ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানুষটাও তো ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। এবারে বলবেন, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি এসেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার আল্লাহ ফাইনাল করে দিয়েছে। ফাইনাল, ফাইনাল মানে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু কাটছাঁট যেগুলো হয়েছে, প্লাস মাইনাস, সংশোধন সংযোজন যা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিন্তু কমপ্লিট হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জি বিদায় হজে ভাষণ দিতে গিয়ে 1 লক্ষ সাহাবীর সামনে বলেছিলেন, আয় আমার সাহাবীরা, শুনে রাখো, আমার আল্লাহ খুশি হয়ে গেছে আমার উপরে, আর আমার দ্বারাই আমার আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর সংশোধন সংযোজন করার কেউ থাকবে না। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফাইনাল হয়েছে। যেমন আগেকার দিনে মানুষ মদ খেত, এ ওয়াজ আপনারা জানেন। পরে আয়াত হলো, আয়াত এলো, আমার আল্লাহ আয়াত দিলেন, দিয়ে বললেন এর মধ্যে উপকারের চেয়ে অপকারটাই বেশি, সুতরাং কিছু মানুষ কমিয়ে দিল। তারপরে আমার আল্লাহ কি বললেন, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটে যেও না।
কিছু মানুষ কমালো। তাহলে এই ধাপে 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 কিন্তু মদ খাওয়াটা নিষেধের দিকে যাচ্ছে। যেতে যেতে পরে আমার আল্লাহ আয়াত দিলেন, দিয়ে বললেন মদ খাওয়াটা হারাম করে দেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবুল আযলাম রিজসুম মিন আমালিশ শায়তান। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। এই ফাইনালটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে করেছেন আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফাইনাল করে দিয়েছেন। এই ফাইনাল সিদ্ধান্তটা কিন্তু আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাতেই আল্লাহ করে দিয়েছেন। যেন কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদেরকে বারণ করেন সেগুলো থেকে বিরত থাকো। কেন নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ, আমার আদেশ আর নিষেধ। আমার নবী আবার অন্য জায়গায় আল্লাহ আয়াত দিয়ে বললেন, আমার নবী একটা কথাও নিজে ইচ্ছাই বলে না, যেটা আমি আল্লাহ বলার নির্দেশ দিই সেটাই আমার নবী বলে থাকেন। তাহলে ফাইনালটা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কথা বুঝে আসছে? তো সুতরাং ধর্ম তাহলে যেন কেউ ভাববো না আমরা যে 1400 বছর 1500 বছরের ধর্ম, এমনটা নয়। নূহ নবী ছিলেন কি কি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন না? মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, একাধিক নবী আমরা ইসলাম থেকে আল্লাহ পাঠিয়েছেন। হ্যাঁ, এরপরে একজন নবী যখন চলে আসে আর একজন নবীকে যখন আল্লাহ পাঠিয়েছেন, মাঝখানে একটা লম্বা সময় গ্যাপ। এই যে সময় গ্যাপ, এই যে ব্যবধান, এর ভেতরে মানুষ পথভ্রষ্ট হয়েছে, গোমরা হয়েছে। যেমন ঈসা রূহুল্লাহকে আল্লাহ আসমানে তুলে নিলেন, ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক আসমানে তুলে নিলেন, আর আমাদের নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। জি, মাঝখানে একটা লম্বা টাইম 570 বছরের ব্যবধান। মানুষ পথভ্রষ্ট হলো, গোমরা হলো, গোমরা হলো। তো গোমরা হবে, এটা স্বাভাবিক। কিন্তু আবার আমার আল্লাহ তার হাবিবুল্লাহকে পাঠিয়ে আবার মানুষকে ইসলামের দিকে, আবার দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামমুখী করা হয়েছে। তো সুতরাং এই যে কাট ছাট প্লাস মাইনাস যা হয়েছে সেটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ করেছেন। কিন্তু আমাদের মাথায় এইরকম ধারণা যেন না থাকে যে ইসলাম এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাত্র 1500 বছরের ধর্ম, এটা যেন নয়। ক্লিয়ার? আসেন এবার আলোচনা একটু আগে আসি। ইসলাম ধর্মটা কি? মনে রাখবেন এর গন্ডি, এর সার্কেল কিন্তু অনেক বড়। শুধু যে নামাজ রোজা দাড়ি টুপি নিয়ে ইসলাম এমনটা নয়। যেমন নামাজের কথা, রোজার কথা, হজ যাকাতের কথা, দাড়ি টুপির কথা আছে, অনুরূপভাবে সেবার কথা, ভাতৃত্বের কথা, আদর্শের কথা, মনুষ্যত্বের কথা, ইনসানিয়াতের কথা, ঐক্যের কথা, চরিত্রের কথা, কালচারের কথা, শিষ্টাচারের কথা, মা-বাপের খেদমতের কথা, প্রতিবেশীর হকের কথা, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার করার কথা, আপনার চারিত্রিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পুরো পরিকাঠামোটা আপনার কেমন হবে সেটা কিন্তু ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছে। তাই কোরআন আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিব বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। একাধিক আয়াত, একাধিক হাদিস কোরআন শরীফের ভিতরে একাধিক আল্লাহ আয়াত দিয়েছেন। আমরা জানি এটুকু মনে না করি আমি যা খুশি তাই করব, দাড়ি রাখলে নামাজ পড়লে জান্নাতে যাব, এটা না। ওয়াদখুলু ফিস সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না, অনুকরণ করো না। কেন? আমি আল্লাহ বলছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কথা বুঝে আসছে? এই যে আয়াত আল্লাহ দিলেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়া, এই যে সম্পূর্ণভাবে মানে ঢোকা, তার মানে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনাকে জেনে নিতেই হবে এই যে দুটো রাস্তা, একটা পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভ যেমন করবেন, নেগেটিভ ছাড়বেন। কিন্তু সমস্যা হয়ে গেছে কি, আমরা তো ধর্মটাকে এখন মানি ইচ্ছা মতো। কথা বলেন, ধর্মটাকে মানি আমরা ইচ্ছা মতো, যে যার মতো করে মানি।
আল্লাহ বলছে ধর্ম আমার, মানতে হবে সবার। আমরা বলছি ধর্ম আমাদের, মানবো যে যার মতো করে। এই জন্য এক মাস রোজা নেই, কিন্তু ঈদের দিনে ঈদের নামাজ মিস নেই, কথা বলে না। এক মাস রোজা নেই, কিন্তু ঈদের নামাজ মিস না। জি, ঈদের নামাজ কিন্তু মিস না। জি, একটা রোজাও রাখে না, আর ঈদের দিনে ফাঁস কাতারে এত কায়দা করে দাঁড়াবে যেন মনে হচ্ছে এর থেকে বড় রোজাদার আর এলাকাতেই ছিল না, কথা বলেন না। দেখলে মনে হয় 3 মাস রোজা রেখে সে দাঁড়িয়েছে। চোখে সুরমা টুরমা দিয়ে যে পাগড়ি লাগিয়েছে সবাইকে হার মানিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে সমস্যা। না, ধর্মটাকে আমরা এইভাবে যেন না নিয়ে নিই, এইভাবে যেন না নিই। ধর্মকে আবেগ দিয়ে দেখলে হয় না, বিবেক দিয়ে দেখতে হয়। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার টাঙিয়ে দিলেন, পোস্টার করে দিলেন, খুব ভালো কথা। 3 দিন পরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিঁড়ে গিয়ে কোথায় পড়লো, কে পা দিয়ে মারিয়ে চলে গেল, সেই লক্ষ্যটা আর নাই। কথা মনে বুঝতে পারেননি আমার কথা বুঝতে পারছেন? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার টাঙিয়ে দিলাম, পোস্টার করে দিলাম, দেওয়ালে লাগিয়ে দিলাম, খুব ভালো কথা। 3 দিন পরে 7 দিন পরে যখন ছিঁড়ে চলে গেল, লোকে মারিয়ে চলে যাচ্ছে, পা দিয়ে সাইকেল চেপে চালিয়ে দিয়ে চলে যাচ্ছে, তখন একবার ভাবলাম না আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিঁড়ে পড়ে আছে, কত গুনাহগার হচ্ছি, এটা আমার ভাবা দরকার, সেটা ভাবলাম। এজন্য ভক্তি দেখাতে হবে বুঝে, ভক্তি দেখায় বুঝে দেখায়। ঈদের দিনে জুলুস বের করেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা কোরআন পড়তে পারো? বলে ওরা পড়ে আমরা জ্বালো। মাদ্রাসার ছেলেরা পড়ে, ওরা পড়ে, আমরা। কথা বুঝে আসছে? এই যে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে, বিবেক দিয়ে কোন জায়গায় কি করা দরকার এটা আপনাকে জানতে হবে। এক গ্লাস পানি খেলেও নবিয়ানা তরিকাতে খান, পদ্ধতি অনুযায়ী খান, সিস্টেমেটিক খান। একটা লেবাস পরলে, পাঞ্জাবি পরলো নবিয়ানা সিস্টেমে, নবিয়ানা তরিকায়, নবী সুন্নত অনুযায়ী হোক, সুন্নতের উপরে পাবন্দি হবে, সিস্টেমটা আপনাকে জানতে হবে। এজন্য হিরিকে মুসলমান হলে হবে। কথা বুঝে আসছে ভাইরা আমার? ভুল বুঝবেন না, রাগ করবেন না। জি, এইজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, মানুষ সকল, উবুদু, ইবাদত করো, জিকির করো, উপাসনা করো, আরাধনা করো, কার? রব্বাকুম, তোমার রবের, তোমার আল্লাহর, তোমার স্রষ্টার, তোমার মালিকের। মালিকের ইবাদত করো। আল্লাযী, যিনি, খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বের মানুষগুলোকেও যিনি সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হতে পারো। তাহলে ইবাদত করলে কি হয়? তুমি মুত্তাকি হতে পারবে। এই মুত্তাকি বানানোর জন্য আল্লাহ বলছে আমার ইবাদত করো। ইবাদত করে তাহলে আপনাকে দেখতে হবে আপনার দাড়ি, আপনার নামাজ, আপনার টুপি, আপনার জিকির আপনাকে কতটা মুত্তাকি বানাতে পেরেছে, আপনি কতটা পরহেজগার হতে পেরেছেন, কতটা স্বচ্ছ হতে পেরেছেন। আপনার ইবাদত যদি আপনাকে স্বচ্ছ বানিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। আর আপনার ইবাদত যদি আপনাকে স্বচ্ছ বানাতে না পারে, তাহলে দাড়ি মুখে আছে ঠিক আছে, কিন্তু চাচার পকেটে বিড়িও আছে, এটাও তো ঠিক আছে। কথা বলে আছে না? না, তাহলে আপনি কিসের নামাজ পড়লেন, কিসের দাড়িওয়ালা হলেন? হ্যাঁ, আপনার ইবাদত তো আপনাকে এখনো স্বচ্ছ করতে পারলো না। আপনি স্বচ্ছ যদি না হতে পারেন তাহলে লাভ কি হলো? স্বচ্ছ ব্যক্তিটা কি আল্লাহ পছন্দ করে? হ্যাঁ, কোরআন শরীফের ভেতরে ফের আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, বালা মান আওফা বিআহদিহি ফাইনাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আমি ওই ব্যক্তিগুলোকে পছন্দ করি যারা ওয়াদা পূরণ করেছে আর তাকওয়া অবলম্বন করেছে। এই ব্যক্তিগুলোকে তো আমি আল্লাহ ভালোবাসি। এই যে পরহেজগার মুত্তাকি ব্যক্তিগুলো কিন্তু পছন্দ করি। ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন আমি তওবাকারীদের পছন্দ করি আর পবিত্রতা অর্জনকারীদের কি পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ কাকে ভালোবাসে তো ক্লিয়ার, ক্লিয়ার কথা। কাকে ভালোবাসেন আল্লাহ তো জানিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি তো নিজে নিজে ভাবলে হবে না আমি যা দাড়ি রেখেছি, নামাজ পড়ছি, আমি কমপ্লিট, আমি পুরো ইসলাম মেনে নিয়েছি, কমপ্লিট, ভাবলে তো হবে না। আপনাকে খুঁজে বের করতে হবে, অন্বেষণ করতে হবে, আপনার ভেতরে এখনো কোনো ভুল ত্রুটি ঢুকে আছে কিনা খুঁজে বার করতে হবে।
জি, এই প্রসঙ্গকে সামনে রেখে রাসূলুল্লাহর হাদিস একটা আনা যেতে পারে। নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জি, আইয়ুন নাসি আকরাম, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াকুম। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর হুজুর কোন ব্যক্তিটা আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি? নবী বলেন, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াকুম। হ্যাঁ, আমি রাসূল বলছি ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি যে লোকটা সবথেকে বেশি পরহেজগার হয়ে গেছে, তাকওয়াওয়ালা হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে। এই লোকটাকে আমার আল্লাহ সবথেকে বেশি পছন্দ করে। নবী তো একবারও বললেন না ওই দাড়িওয়ালা লোকটা কি আল্লাহ পছন্দ করে, ওই চকচকে টুপিওয়ালা লোকটা কি আল্লাহ পছন্দ করে, ওই বড় ডিজাইনের জামাওয়ালা ব্যক্তিটা কি আল্লাহ পছন্দ করে, এটা তো বললেন না। বরং নবী বললেন পরহেজগার স্বচ্ছ ব্যক্তিটাকে আল্লাহ পছন্দ করে। তার মানে আপনার ইবাদত করার পরে আপনি স্বচ্ছ হয়ে যাবেন, ময়লা মুক্ত হবেন, ত্রুটি মুক্ত হবেন। আপনি লোককে ঠকাবেন না, আমানতের খেয়ানত করবেন না, গালাগালি দেবেন না, অশ্লীল ভাষায় কথা বলবেন না, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করতে পারবেন না, গরিবের মাল আত্মসাৎ করে নিতে পারবেন না, হারামকে আর হালালের সঙ্গে পাইল করে খেয়ে নিতে পারবেন না, লোককে ঠকাতে পারবেন না। কথা বুঝে না? জি, আপনি চুরি করতে পারবেন না, সুদ খেতে পারবেন না, বাড়িতে বন্ধন ঢুকিয়ে রাখতে পারবেন না, মহিলা সমিতি নিজের বিবিকে মহিলা সমিতির হেড বানাতে পারবেন না, পারবেন না। আপনার বিবিকে আপনি বেপরদা করে ঘোরাতে পারবেন না, আপনার ছেলে বেনামাজি হয়ে যাবে, এটা আপনি পারবেন না। কথা কিছু বুঝে আসছে? বুঝে আসছে? যখন আপনি এই অন্যায় মুক্ত হবেন তখনই তো স্বচ্ছ। এই স্বচ্ছ জায়গায় কি আমরা আসতে পেরেছি? পেরেছি না। এই জায়গাটায় আসা তো বড় কঠিন, বড় কঠিন। আমরা কোন জায়গায় আছি? চাচা আমার ফজরের নামাজ পড়ে, এতে একেবারে কোনো অসুবিধা নেই। চাচা আমার ফজরের নামাজ পড়ে যখন জমির আলটা একটু কাটতে গেছে, ছাঁটতে গেছে, গিয়ে দেখছে পাশের জমিওয়ালা সেও আল ছাঁটছে। আল ছাড়তে ছাড়তে সে এমন ভাবে আলটা কেটেছে, এক জায়গায় দেখা যাচ্ছে মাত্র 4 কড়া মাত্র আছে। তখন চাচা রেগে গিয়ে মাথার টুপিটা পকেটে ভরে দিয়ে পাঞ্জাবিটা খুলে আলের মাথায় রেখে দিয়ে বলছে, এই নামাজ পড়া ধরেছি বলে কি গালাগালি ভুলে গেছি? কথা মনে বুঝতে পারে, বুঝতে পেরেছেন? চাচা বলছে নামাজ পড়া ধরেছি বলে কি গালাগালি ভুলে গেছি? তুই ভাবছিসটা কি? এই টুপিটা কি খুললাম এমনি? তোর জন্মের আগে থেকে আমি গালাগালি দিয়ে আসছি। আরে নামাজ না 3 দিন ধরেছি, তা বলে কি গালাগালি ভুলে গেছি? দেখবি এখুনি। চাচা ঝড়ের মতো যখন গাল শুরু করলো, একসঙ্গে 3টে করে গাল বেরোচ্ছে, তখন লোকটি কানে হাত দিতে বাধ্য হচ্ছে। ওয়ালা তাসাব্বু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান। নবী নিজে বললেন, তোমরা গালি দিও না, অশ্লীল ভাষায় কথা বলো না। এই কথা তো আমার নয়, আপনি কি করে গালি দিলেন? ওয়ালা তাসাব্বু, গালি দিও না, পরিষ্কার নবী বললেন। আপনি কেমন করে গালি দিচ্ছেন? আবার নিজেকে ধার্মিক লোক বলে দাবি করছেন। হ্যাঁ, কি করে আপনি বললেন যে আমি ধার্মিক লোক? দাড়ি রাখলে, টুপি পরলে, জুব্বা পরলে ধার্মিক হয়ে যাওয়া যায়? এত সহজ? ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু, নাজারা থেকে ইয়ানজুরু, মুজারিস সিগা, লা ইয়ানজুরু, দেখেন না, ইলা সুআরিকুম, সূরত, চেহারা, ফেস, লুক, গেটআপ দেখেন না, ওয়া আমওয়ালিকুম, তাদের মালও দেখেন না, কবিগে জমি, কটা গাড়ি, কটা বাড়ি, কটা কারখানা, কটা দোকান দেখেন না, দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেয়। বান্দার ভেতরটা কেমন ছিল, পৃথিবীর জমিনে কি কাজ করেছিল, এই দুটো আমার আল্লাহ দেখে নেবেন। তার উপরে ডিসাইড করে জাহান্নাম না জান্নাত দেব আল্লাহ সিদ্ধান্ত নেবেন। আপনি ভাববেন না যে দাঁড়িয়ে রাখলি জান্নাতে চলে যাব। কে বলেছে? কে বলেছে? 1000টা লোকের ভেতরে মাত্র একটা জান্নাতে যাবে। 1000টা লোকের ভেতরে যদি একটা জান্নাতে যায়, তো 5000টা লোকের ভেতরে কটা জান্নাতি হবে? কথা বলে না। 5000টা লোকের ভেতরে যদি 5টা জান্নাতি হয়, তাহলে জাহান্নামী হচ্ছে কটা? 4950। রাজস্থানের অঙ্ক আলাদা মনে হয় না? এটা রাজস্থান তো, কিন্তু মিলছে না তো আমার ওখানের অঙ্কের সঙ্গে। 4900
95টা, বাহ, এবার অঙ্কে মিলেছে। 4995টা লোক তাহলে জাহান্নামে যায়, মাত্র 5টা জান্নাতি। আচ্ছা, এখানে তো অল্প মানুষ। আচ্ছা বলেন তো, এই মানুষগুলোর ভেতরে কি 20টা আমি দাড়িওয়ালা পাবো না? ছোট খাটো মাঝারি সব রকমের ডিজাইনের দাড়ি সব ধরে পাবো না 20টা? পাবো না? ছোট খাটো মাঝারি বিভিন্ন ডিজাইনের দাড়ি পাবো না? পাবো, 20টা পাবো। তাহলে এই অল্প মানুষের ভেতরে এই শীতের মধ্যে আপনারা বসে বসে ওয়াজ শুনছেন রাজস্থানের জমিনে, জি, তাহলে এই অল্প মানুষের ভেতরে আমি 20টা দাড়িওয়ালা পাচ্ছি। আর যেখানে 5000টা লোকের ভেতরে, জি, তার মানে দাড়িওয়ালা টুপিওয়ালা নানা করে অন্তত 1.5 থেকে 2000 থাকার কথা, নামাজি থাকার কথা। 5000 লোকের ভেতরে, যেহেতু 5000 লোকের ভেতরে 1500 থাকবে না? থাকবে। তাহলে 1500টা লোকও কিন্তু জান্নাতে যাচ্ছে না, মাত্র 5টা। তাহলে কম্পিটিশন কম না বেশি? দুঃখটা তখনই লাগে কখনো বলেন তো, যে লোকটা দাড়ি রাখে না, নামাজ পড়ে না, দাঁড়িয়ে ছাড়া জীবনে বসে কোনোদিন মোতে না, তার সঙ্গে কোনো সমস্যাও তৈরি হয় না। হ্যাঁ, অন্যায় করেছে, জাহান্নামে যাবে। ভালো পড়াশোনা করে না, নাম্বার কম পেয়েছে, দুঃখ নেই। কিন্তু ভালো করে যদি রোল নাম্বার লিখতে ভুল করে যদি নাম্বার না পায়, তাহলে সমস্যাটা সেখানে। এখন আপনি ভালো করেছেন কিন্তু ধার্মিক হতে পারলেন না, রোল নাম্বার ফাঁকা, সমস্যাটা ওখানে, ওইখানে। আপনি দাড়ি টুপি নামাজ রোজা সব করেছেন, কিন্তু না, আপনার মধ্যে সেই ধর্মীয় জ্ঞান পরিপূর্ণ না থাকার কারণে উদখুলু ফিস সিলমি কাফা, এই জায়গায় আপনি আসতে পারেননি। আপনি কথা বলেছিলেন যেন কর্কশ ভাষায় কথা বলেছিলেন, কর্কশ ভাষায় কথা বলেছিলেন, হিংস্র প্রাণীর ন্যায় আপনি ব্যবহার করেছিলেন। আপনার মধ্যে উগ্রতা ছিল, আপনার মধ্যে নম্রতা ছিল না, আপনার মধ্যে ভদ্রতা ছিল না, আপনার মধ্যে শিষ্টাচার ছিল না, আপনার মধ্যে মানবিকতা ছিল না, আপনার মধ্যে ভালোবাসা ছিল না, আপনার মধ্যে আন্তরিকতা ছিল না। মুখের ভাষা কত খারাপ! আপনি তুমি নামাজি কিসের হলে, দাড়িওয়ালা কিসের হলে, তোমার মুখের ভাষা এত খারাপ? আমার কথা মনে আপনারা বুঝতে পারেন। বাঁশের রড ধরে মাঝে মাঝে যখন যান, দেখেছেন একটা লোকের উপরে আর একটা লোকে যদি পাটা একটু পড়ে যায়, তখন মনে হয় তো আসলে মানুষ না অন্য কিছু, হয় না? হ্যাঁ, গ্রীষ্মকালে প্রচন্ড গরমে একজন লোক বসে আছে আর একজন লোক দাঁড়িয়ে আছে, রড ধরে যাচ্ছে, প্রচন্ড গরম, কপালের ঘামটা টসকে এক ফোঁটা খালি কোলের উপরে পড়ে গেছে। যেই কোলের উপরে পড়ে গেছে, তখন বসা ব্যক্তিটা দাঁড়ানো ব্যক্তিটাকে বলছে, ভাই আপনার ঘাম পড়ছে। তখন দাঁড়ানো ব্যক্তিটা বলছে, কি করব, গরমে ঘেমে গিয়ে পড়ছে, তো কি করব, খেয়ে নেবো? তখন বলছে, হ্যাঁ, তোমার ঘাম তোমাকেই খেতে হবে। কেন? ধার্মিক লোক বলছেন যে এটা তো বলতে পারতেন, ভাই আপনার কপালে ঘেমে গেছে, একটু রুমালটা নিয়ে মুছে নেন, না হলে আমার কাছে রুমাল আছে, এলেন আমার রুমালটা নিয়ে কপালটা একটু মুছে নেন, ভাই প্রচন্ড ঘেমে গেছে। এটা তো বলতে পারতেন। কিংবা ওর ঘামটা আপনার কোলে এক ফোঁটা পড়ে গেছে, বেচারা দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এক ফোঁটা পড়ে গেছে বলে এত উগ্র হয়ে এরকম মেজাজ দেখাবার কি আছে? আপনি পকেটে রুমালটা বের করে তো একটু আপনার কোল থেকে যে ঘামটা পড়েছে একটু মুছে নিতে পারতেন, ঝামেলা মিটে যেত। এটা তো নাপাক জিনিস নয়, আর এটা তো কোনো পায়খানা পেচ্ছাপ নয়, এক ফোঁটা ঘাম না হলে কোলে পড়েছে, এত মেজাজ কিসের? ওই ঘামটা যদি আপনার ঘাম যদি আপনার গায়ে পড়তো, কাকে মেজাজ দেখাতেন? কোথায় সে ভদ্রতা, কোথায় সে নম্রতা, কোথায় সে শিষ্টাচার, কোথায়? অথচ নামাজি বলে দাবি করছেন, দাড়িওয়ালা বলে, টুপিওয়ালা বলে আমরা দাবি করছি। আরে বাবা, তুমি এমন যখন রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করবে, ইসলাম ধর্মের মানুষ বলে দাবি করবে, তোমাকে ভিন্ন ধর্মের মানুষরা স্যালুট দেবে। হ্যাঁ, সত্যি একটা ধর্মের মানুষ গেল। কেন? আমার নবী তো সব শিখিয়েছে, পানি খাওয়ার সিস্টেম শিখিয়েছে, হাঁটার সিস্টেম শিখিয়েছে, কথা বলার ধরন শিখিয়েছে, ব্যবসা করার সিস্টেম শিখিয়েছে, আপনার চাইতি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন সব তো নবী শিখিয়েছে। নবী তো আমাদের টিচার, নবী তো আমাদের উস্তাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. সেই তো নবী। কোন নবী? as a teacher, as a leader, as a commander, as a professor, যে দিক দিয়ে যে অ্যাঙ্গেলে আমার নবীর থেকে ধার করবেন, সেই দিক দিয়ে আমার নবীর থেকে গ্রহণ করতে পারবেন। কাকে নবী পেয়েছেন আপনি? যিনাকে আল্লাহ সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করেছেন। চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, নবী অ্যানসার দিয়েছেন। পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, নবী অ্যানসার দিয়েছেন। সূর্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, নবী অ্যানসার দিয়েছেন। ব্যবসা কেমন করে করব, নবীকে জিজ্ঞাসা করে, নবী অ্যানসার দিয়েছেন। সব তো নবী শিখিয়েছেন।
তো আপনি নবীর গুলো থেকে কেন কালেকশন করতে পারলেন না? নিজেকে একজন ধার্মিক লোক বলে দাবি করছেন। কথা কিছু বুঝতে পারছেন? কথা কিছু বুঝতে পারছেন? জি, সামান্য জিনিস আপনি সহ্য করতে পারেন না, ধার্মিক লোক বলছেন। এই জায়গায় যদি আপনি ধার্মিক লোক হয়ে যেতেন তাহলে নিশ্চিত ভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আমার সত্যবাদী মাহবুব বান্দা যারা হয়ে গেছে তাদের অনুসরণ করো। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদেরকে স্মরণ করব। ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মানে তোমরা ধৈর্য সবর ওয়াস-সালাহ নামাজের মাধ্যমে আমার দরবারে বলো, আমি কথা দিচ্ছি তোমাদের দরখাস্তকে কবুল করে নেব। হয়নি? হয়নি? খাজা গরিবে নওয়াজ, হযরত ওয়াইস করুনি হুজুর, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর, জামিলউদ্দিন চাটগামি হুজুর, সানাউল্লাহ পানিপত্তি হুজুর, সরফুদ্দিন ওয়ালি হুজুর, জালালউদ্দিন সুয়ুতি হুজুর, জালালউদ্দিন মাহাল্লি হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, বাংলার জমিনে ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর। অস্বীকারের জায়গা আছে? পৃথিবীর জমিনে আউলিয়া কেরামদেরকে একবার ফলো করে দেখুন। জি, তারা তো নবী থেকে কালেকশন করি আল্লাহর ওলি হয়েছে। কে বড় পীর? যে বড় পীর ঘোষণা দেন, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, ঘুমাই না, পান করি না, मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার ওজুতে ফজরের নামাজ পড়েছি, और 15 साल सारे रात एक पांव ऊपर खड़ा होकर सुबह तक तस्बीह खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মা রাবিয়া বাসারী বলেন, উস্তাদ জি পানির উপরে রাবিয়া বাসারী এই রকম করে খোলা আকাশের নিচে জমিনের উপরে নামাজের মুসাল্লাটা এরকম করে ফিকে দিলেন, খোলা আকাশের নিচে জমিনের উপরে নামাজের মুসাল্লা ভেসে উঠলো, আম্মা জান রাবিয়া বাসারী হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন। সহজ? অস্বীকারের জায়গা আছে বাপ। তুমি যেমন মেহনত করবে তেমন ফল পাবে। তুমি যেমন আমার হবে আমি তোমার হব, এ ওয়াদা, এ রবের ওয়াদা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অস্বীকারের কোনো জায়গা নাই, কিন্তু সমস্যা ওই জায়গায় বললাম, একটু কপালের ঘাম পড়েছে সহ্য করতে পারি না, একটু চার করা বেশি কাটা হয়ে গেছে সহ্য করতে পারি না, হাল কেটে নিয়েছি। কেন আপনি গালাগালি দিয়ে এরকম প্রতিবাদ করতে গেলেন কেন? প্রতিবাদের ধরন আপনি বলবেন, হুজুর তাহলে আমার জমির আল কেটে বাড়াচ্ছে, আমি কিছু বলতে পারবো না? নিশ্চয়ই বলবেন, অবশ্যই আপনি প্রোটেস্ট করবেন, অবশ্যই আপনি এর বিরোধিতা করবেন, অবশ্যই বলবেন, কিন্তু ধরনটা আলাদা থাক, পদ্ধতিটা আলাদা থাক। আপনি তাকে বলুন, ভাই তুমি কি এই যে আলটা কেটেছো এই জায়গাটা যে এতটা সরু হয়ে গেল, আচ্ছা ভাই তুমি কি বাবাজি তুমি কি জেনে শুনে কেটেছো, ইচ্ছাকৃত কেটেছো না কাটতে গিয়ে একটু বেড়ে গেছে? যদি কাটতে গিয়ে একটা কোপ মারাতে যদি বেশি হয়ে যেয়ে থাকে, ভুলবশত হয়, তাহলে তোমার সঙ্গে আমার কোনো কথা নাই, সমস্যা নেই, এরপর থেকে আর কেটো না। আর যদি বলো ইচ্ছা করে কেটেছো, তাহলে আমি গ্রাম কমিটিকে জানাবো, প্রয়োজনে পঞ্চায়েতকে বলবো, গ্রামের লোককে জানাবো, নিশ্চয়ই এর আমি বিরোধিতা করব, নিশ্চয়ই এর আমি প্রতিবাদ করব। নিশ্চয়ই আপনি এটা বলার অধিকার রাখেন, কিন্তু গালি দিয়ে কেন? ভাষা খারাপ করে কেন? গালি দিয়ে কেন? আপনি যে নবীর উম্মত বলে দাবি করছেন, গালি দিয়ে কেন? এই জায়গাগুলো থেকে যে বেরোতে পারবে সেই তো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ কবুল করেছিলেন। খাজা গরিবে নওয়াজ, আপনারা তো আজমি শরীফের জমিনের পাশে বসে আছেন, রাজস্থানের জমিনে আছেন, খাজা বাবার দরবারের পাশে আছেন, আপনারা একাধিকবার জিয়ারতে গেছেন, আগুনের ইশারা দিয়েছেন, সেই পাথর আজও ঝুলে আছে, ও আপনারা দেখে এসেছেন, তো অস্বীকারের তো জায়গা নাই। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় পৌঁছেছেন বলি তো আল্লাহ কবুল করেছেন। সব তো মানুষ, কিন্তু কবুল হয়েছিল, আল্লাহ কবুল করেছেন, এই জায়গায় তেনারা পৌঁছেছিলেন। অন্যায় মুক্ত জীবন তৈরি করতে পেরেছেন, পাপ মুক্ত জীবন তৈরি করতে পেরেছেন, ত্রুটি মুক্ত হয়ে গেছেন, তাই সেই মানুষগুলোকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। জি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, অস্বীকারের কোনো জায়গা নেই। আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম
মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে অস্বীকারের তো কোনো জায়গা নাই, অস্বীকারের জায়গা আছে। তাই তো বড় পীর পৌঁছেছিলেন, বড় পীরকে গিয়ে হুজুর আমার বাড়িতে যাবেন, একটু ইফতার করবেন, আফতারির দাওয়াত। হুজুর বলেন যাব। আবার এসে বলছে হুজুর, আরেকজন এসে বলে হুজুর আমার বাড়িতে যাবেন, একটু আফতার করবেন, আফতারির দাওয়াত। হুজুর যাবেন? হুজুর বলেন যাব ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। আবার বলে একজন হুজুর আমার বাড়িতে আপনাকে আফতার করতে হবে, ইফতারির দাওয়াত। হুজুর যাবেন? যাব ইনশাআল্লাহ। এক এক করে 70টা মানুষ দাওয়াত করেছে, বড় পীর সাহেব 70টা মানুষেরই দাওয়াত কবুল করেছে। আমার আপনার মতো মানুষ হলে কি বলতো, ভণ্ডমি করার জায়গা পাওনি? কথা বলেন তো। এখনকার মানুষ যেমন ভণ্ডমি করার জায়গা পাওনি বলে, সেই সময়কার মানুষ সবাই কি আর ভালো ছিল? কথা বলেন। সবাই ভালো থাকলে তো হয়েই যেত। আবু জাহেল ছিল না ছিল নি? উতবা ছিল না ছিল নি? সাইবা ছিল না ছিল নি? ছিল। তো সব সময় তো খারাপ মানুষের সঙ্গে থাকবেই। তো বড় পীর সাহেবের সমালোচনা শুরু হয়ে গেল। নিন্দুক লোকগুলো বড় পীর সাহেবকে নিয়ে বাজে কমেন্ট করা শুরু করলো। ভণ্ডমি করার কোনো জায়গা পায় না। একদিনে 70টা মানুষের দাওয়াত কবুল একই টাইমে। তবু আমরা এক রাতে দুটো তিনটে করে জলসা করি, মাঝখানে একটু গ্যাপ রেখে কাছাকাছি হলে তবু ম্যানেজ করা যেতে পারে। কিন্তু সন্ধ্যার সময় একই টাইমে ইফতারের টাইম চেঞ্জ হবে। কারো বাড়িতে যে ইফতার করব এশার সময়, কারোর করব তাহাজ্জুদে, কারোর করব ফজরে, এইভাবে হবে? একই টাইমে ইফতার করব সবার বাড়িতে, কিভাবে হয়? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? বড় পীর সাহেবকে নিয়ে তারা সমালোচক মানুষগুলো সমালোচনা করে শুরু। জি হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বড় পীরের কাছে যখন খবরটা পৌঁছালো, হুজুরকে নিয়ে সমালোচনা হচ্ছে, হুজুরকে নিয়ে নিন্দক মানুষগুলো নানা রকম ভাবে সমালোচনা করছে, হুজুরকে নিয়ে তারা উপহাস করছে, পরিহাস করতে লেগেছে, তারা হুজুরকে নিয়ে মজাক করতে লেগেছে, হুজুরকে নিয়ে তারা নানা রকম কটু কথা বলতে লেগেছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কানে যখন এই খবরটা পৌঁছালো, হুজুর সিদ্ধান্ত নিলেন তাদের ভেতরে সেই মানুষটা, যে মানুষটা হুজুরকে নিয়ে নানা রকম মন্তব্য করে, হুজুর চিন্তা করে দেখলেন কোন লোকটা বেশি করে, সে মানুষটাকে হুজুর জেনে নিলেন। হুজুর বললেন ঠিক আছে, নিশ্চয় আমি ঠিক সময়ে ঠিক জবাবটা ইনশাআল্লাহ দিয়ে দেব। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটু আফতার করবেন বলে, দাওয়াত যাবেন বলে, হুজুর আমার যখন রেডি হয়ে গেলেন, হুজুর আমার মনে মনে ভাবলেন যে মানুষটা সব থেকে বেশি আমার সমালোচনা করেছে, যে মানুষটা সব থেকে বেশি আমার নামে বাজে মন্তব্য করেছে, আজকে যদি সুযোগ হয় সেই লোকটা কি আমি সাথে করে নিয়ে দাওয়াতে যাব। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বেরিয়ে পড়েছে, ওই মানুষটির সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে বড় পীর সাহেব সেই সময় বলেন, বাবা তোমার কি সময় আছে? চলো আজকে একটা আমি দাওয়াত বাড়ি যাব, তোমাকে নিয়ে যাব। লোকটি বলল, হুজুর নিশ্চয়ই যাব। কারণ ওই মানুষটি মনে মনে ভেবেছিল নিশ্চয়ই হুজুর জানে না আমার খবর, জানলে হুজুর আমার ওপর রাগান্বিত হতো, হয়তো কিছু না বললে কিন্তু দাওয়াতে তো আমাকে নিয়ে যেত না, এটা নিশ্চয়। কিন্তু হুজুর আমার খবর জানেনি বলে তাই আমাকে দাওয়াতে নিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ওই মানুষটি বলল, হুজুর নিশ্চয় আমি আপনার সঙ্গে যাব। ওই মানুষটি রেডি হয়ে গিয়ে তৈরি হয়ে গিয়ে হুজুরের সঙ্গে বেরিয়ে পড়লেন। আল্লাহর ওলি আগে আগে চলে যান, মানুষটি পেছনে পেছনে যান। বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বহু দূর যাওয়ার পরে জোহরের নামাজের টাইম হয়ে গেল। হুজুর আমার একটা গাছের নিচে গিয়ে বললেন, বাবা আমি একটু নামাজটা আদায় করে নিই।
আল্লাহর ওলি সেই সময় থাকতে না পেরে নিজের ওই গাঁটুলির মধ্য থেকে পুটলির ভেতর থেকে হুজুর আমার নামাজের কাপড় ধোয়া কাপড় বের করলেন, নামাজের কাপড় বের করলেন, নামাজের কাপড় খানা বের করে হুজুর আমার নামাজ আদায় করলেন। নামাজ শেষ করলেন, নামাজ শেষ করবেন হুজুর আমার যখন নামাজ আদায় করছেন আর ওই মানুষটা দূরে বসে আছে, দূরে বসে 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 হঠাৎ করে একবার যখন গাছের দিকে তাকিয়ে দেখে, তাকিয়ে দেখে হতভম্ব হন। ওই গাছে যে কটা ডাল ছিল এবং ওই ডালেতে যে কটা করে পাতা ছিল, প্রত্যেকটা পাতাতে বসে 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 বড় পীর সাহেব তাসবিহ পড়তে লেগেছি। লোকটি বলে আমি কি দেখছি, বড় পীর তো আমার সামনে বসে আছে, তাসবিহ তো এখানে পড়ছে, তো গাছের পাতায় কিভাবে? আবার ফিরে দেখে না বড় পীর গাছের পাতা, আবার সামনের দিকে তাকিয়ে দেখে না বড় পীর আমার সামনে। ওই মানুষটি হতভম্ব হয়ে গেল, আমি কার সমালোচনা করেছি? হুজুর যখন ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে তাসবিহ পড়ছে, গাছের পাতায় তাসবিহ পড়ছে দেখছি, আবার দেখি হুজুর সামনে পড়ছেন। ওই মানুষটি আর থাকতে না পেরে, ওই লোকটি আর সহ্য করতে না পেরে, ওই মানুষটি আর স্থির থাকতে না পেরে হুজুরের কাছে পৌঁছে গেলেন। হুজুর এবারে আস্তে আস্তে যখন সমাপ্তি ঘটিয়ে আবার সেখান থেকে রওনা দেবেন বলে ঠিক করলেন, ওই লোকটি হুজুরের পা দুটো জড়িয়ে ধরতে যায়। হুজুর বলেন ডোন্ট টাচ মি, তুমি আমাকে টাচ করবে না, কি হয়েছে বলো? ওয়াল্লাহর ওলি বিয়াদবি নেবেন না। হুজুর আমি হতভম্ব হয়ে গেছি, অবাক হয়ে গেছি, যে বড় পীরকে নিয়ে আমি সমালোচনা করেছি ৭০টা বাড়িতে দাওয়াত একই সঙ্গে কেমন করে অ্যাটেন্ড করা যায়। এখন আমি বুঝতে পেরেছি ৭০টা কেন, ৭০০টা কেন, ৭,০০০ কেন। আপনাকে যদি ৭ লক্ষ মানুষও দাওয়াত দেয়, আল্লাহর কুদরতি দেওয়া ক্ষমতাতে ৭ লক্ষ মানুষের বাড়িতে একই সঙ্গে আপনি পৌঁছাতে পারবে। কথা কিছু বুঝে আসছে? এই জায়গায় পৌঁছেছিলেন, তবেই তো আল্লাহর ওলি, তবেই তো আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের কারামতগুলোকে তো আমরা অস্বীকার করতে পারি না, পারি? অস্বীকারের কোনো জায়গা নাই। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এই পাওয়ার দিয়েছিলেন, এই ক্ষমতা দিয়েছিলেন, এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কৌল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। অস্বীকারের কোনো জায়গা নাই, অস্বীকারের কোনো জায়গা নাই। এইজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এইজন্য আল্লাহর ওলিদেরকে অস্বীকার করলে হয় না। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম লক্ষ্য রাখে ভাইরা আমার, জি যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, এইজন্য আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক খারাপ করলে হয় না। জি অস্বীকার করতে আপনি পারবেন। কথা বুঝে আসছে আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ভাইরা, এইজন্য আপনাদেরকে আমি যে কথা বুঝাতে চাইছিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে, যাতে করে আমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে, ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত হতে হবে। আপনি রাতের বেলা জি বিছানায় শয়ন করেছেন, শুয়ে পড়েছেন, আর সকাল বেলায় জি আপনি যখন ঘুম থেকে উঠেছেন, সারা দিনের আপনার কর্মকাণ্ড কেমন হলো, এই ভাউচার, এই লিস্ট কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। ভাউচার যদি ঠিক না থাকে, লিস্ট যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু গোলমাল আছে, তাহলে কিন্তু গোলমাল আছে। আপনি দুপুরবেলা এসে শুনেছেন, জোহরের নামাজ পড়ে এসে শুনলেন, আপনার আহলিয়া, আপনার বিবি বলেছে, জানো গা ওই ঘরে যে বিড়ালটাকে পুষেছো, সেই বিড়ালটা এসে ভাজা একটা মাছ, চাকা মাছ তুলে নিয়ে চলে গেছে। আপনি রেগে গেলেন, রেগে গিয়ে হাতে লাঠি ছিল, ওই লাঠিটা নিয়ে ওই বিড়ালের দিকে লক্ষ্য করে এমন ভাবে ছুঁড়লেন, ওই লাঠিটা গিয়ে বিড়ালের পায়ে লেগে পাটা ভেঙে গেল, পাটা ভেঙে গেল। বিড়াল ম্যাও ম্যাও করতে করতে দৌড়ালো, আর আপনি সেই সময় বললেন, যা দিয়েছি না বেটার কোনোদিন ভিটি উঠবে না।
তার মানে আপনাকে বুঝে নিতে হবে আপনি এখনো ধার্মিক লোক হতে পারেন। একটা প্রাণীর উপর এত কষ্ট দিলেন কেন? এই জন্য আপনাকে আমি এটা বুঝাতে চাইছি, টোটালটাই আপনাকে মানতে হবে, মানতে হবে টোটালটাই। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, জি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন লোক জি রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন, যেতে 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 বহুদূর যাওয়ার পরে এই লোকটি অত্যন্ত পিপাসায়, লোকটি কাতর হয়ে পড়ল, পানির তেষ্টায় পানির পিপাসায় কাতর হয়ে পড়ল। যখন লোকটি পানির পিপাসায় কাতর হয়ে পড়েছে, পানির অন্বেষণ করতে লাগলো, খুঁজতে শুরু করলো কোথায় একটু পানি পাবো, কোথায় একটু পানি পাবো। যখন পানি পাচ্ছে না, লোকটি তখন একটা কুয়ার অন্বেষণ করছেন, খুঁজছেন কোথায় কুয়া পাবো। তৎকালীন সময় তো সাবমার্সেল কল ছিল না, কথা ঠিক কি না? জি টিউবওয়েল ছিল না, সাবমার্সেল কল ছিল না, পানির ব্যবস্থা ছিল না এরকম ভাবে। এরকম আপনার কি বলে একটা করে চৌরাঙ্গি মোড় পড়বে, বাজার পড়বে, আপনি যে চায়ের দোকানে মিষ্টির দোকানে পানি খাবেন, এ ছিল না ব্যাপার। তো এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যেতে হতো, মানুষের অত্যন্ত কষ্টকর হয়ে যেত। লোকটি সেই সময় পানির অন্বেষণ করছেন, পানি তলাশ করছেন, খুঁজতে 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 সামনে একটা কুয়া দেখতে পেলেন। কুয়া, এই কুয়া দেখতে পাওয়ার পর লোকটি সেই কূপের সামনে গিয়ে, কুয়ার সামনে গিয়ে লোকটি কোন রকমে একটু পানি তুললেন, পানি তুলে পান করলেন, পানি তুলে খেয়ে নিলেন, দড়ি দিয়ে বালতি দিয়ে তুলে পানি খেয়ে নিলেন। পানি খাওয়ার পর, পানি যখন খেয়ে নিলেন, এই পানি খাওয়ার পর ওই মানুষটি কুকুর হাঁপাচ্ছে, জিভটা বেরিয়ে গেছে, জমিনের উপরে জিভ দিয়ে চাটতে শুরু করেছে কুকুরটি। লোকটি বুঝতে পারলেন যে কুকুরটাকে অত্যন্ত পিপাসা লেগেছে। লোকটি ওই বালতির পানি তুলে নিয়ে এসে আবার কুকুরটার মুখে দিলেন। কুকুরটার মুখে যখন দিয়েছেন, কুকুরটি পানি পান করে সে তার তেষ্টা নিবারণ করলো, কুকুরটি চলে গেল। যখন লোকটি তার কাজে চলে গেলেন, কুকুরটা সে তার মতো চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মানুষটা কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ পাক এত খুশি হলো, তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। একটা প্রাণীর উপরে দয়া করে, এটা তো ইসলাম শিখিয়েছে, এটা তো ইসলাম শিখিয়েছে আপনাকে। কূপের উপরে এই পানি তুলে কুকুরটাকে পান করানোর জন্য, জি তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। কথা বুঝে আসছে? এজন্য প্রাণীর উপরে দয়া। জি সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শুনেননি? সুলাইমান আলাইহিস সালামের জামানায় কে সুলাইমান নবী, যিনাকে আল্লাহ বিরাট বড় একজন পাওয়ারফুল নবী করেছিলেন, বাদশাহী দান করেছিলেন। আল্লাহ পাক এক সময় জিজ্ঞাসা করেছেন, সুলাইমান তুমি কি চাও? বিদ্যা নেবে, ইলম নেবে, না রাজ্য নেবে, কি নেবে? সুলাইমান নবী বলেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি আমি রাজ্য নিই, আমাকে মানুষ বাদশা বলে বাদশা বলবে, আল্লাহ রাজা বলে ডাকবে, বাদশা বলে সম্বোধন করবে, কিন্তু আমার ভেতরে যদি ইলমে দ্বীন না থাকে, আমি আমার মালিককে চিনতে পারবো না। সুলাইমান নবী বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বাদশাহী দরকার নাই, আমার দরকার ইলম, জ্ঞান, ইলম। এমন ইলম দেন যেন আমি আমার মালিককে চিনতে পারি, আমি আমার রবকে চিনতে পারি, রবকে চিনতে পারি, রবকে চিনতে পারি। আল্লাহ সেই ইলম দেন। আল্লাহ খুশি হয়ে গিয়ে বললেন, সুলাইমান তোমাকে আমি আল্লাহ ভালোবেসে দুটোই দান করলাম, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো। আল্লাহ বললেন, আমরা একটু বাংলায় বলাই অভ্যস্ত তো, আর হিন্দি বললে আমার ভাঙা ভাঙা হবে, ঠিকঠাক হবে, বুঝতে পারছো তো? এটা বুঝতে পারছো, ঠিক আছে তো? যাক ঠিক আছে, এরা সব বুঝতে পারছে, আবার টান টন দিই তো কথা বুঝে আসে। যা খেয়াল করেন বাবাজি, বুঝতে পারছে যে অসুবিধা নেই, একেবারে না থাকলে ঠিক ঠিক। যা খেয়াল করেন বাবাজি আমার ভাইয়েরা, যে কথা বোঝাতে চাইছিলাম, ভাঙা ভাঙা বলে লাভ নাই, কথা বুঝে আসছে। আসেন খেয়াল করেন বাবাজি আমার ভাইয়েরা, যে কথা বোঝাতে চাইছিলাম, তো সুলাইমান নবী কি বললেন, আল্লাহ আপনি আমাকে ইলম দেন, জ্ঞান দেন, এমন ইলম এমন জ্ঞান দেন যাতে আমি আমার মালিককে চিনতে পারি।
এই ইলম দেন। আল্লাহ খুশি হয়ে গিয়ে বলেন সুলাইমান দুটো জিনিসই তোমাকে দান করলাম, ইলমও দিলাম, রাজ্যও দিলাম, দুটোই দিলাম। কোন সুলাইমান? যে সুলাইমান নবী হাওয়াতে উড়ে উড়ে যেতে পারতেন। আল্লাহু আকবার, হাওয়াতে উড়ে উড়ে যেতে পারতেন। যে সুলাইমান নবী তাখতার উপরে চেপে যেতেন, জি হাওয়াতে উড়ে উড়ে যেতে পারতেন। আল্লাহ সেই পাওয়ার দিয়েছিলেন এবং সমস্ত প্রাণীর ভাষা পর্যন্ত তিনাকে বোঝার মতো আল্লাহ জ্ঞান দিয়েছিলেন। পিপিলিকার দলের সর্দার তার দলের পিপিলিকাদের বলে, আমার দলের পিপিলিকারা গর্তের মধ্যে প্রবেশ করো, সুলাইমান নবী আসছে, যদি এখানে অবস্থান করে তোমরা পদপিষ্ট হয়ে মারা যাবে। সুলাইমান নবী আসছে, পদপিষ্ট হয়ে মারা যাবে। সেই সুলাইমান নবীর ভাষাটা, সেই সুলাইমান নবী পিপিলিকার ভাষাটা তক্তার উপরে বসে বসে শুনতে পাচ্ছেন। আল্লাহু আকবার। এখন আপনি বলবেন হুজুর এই পিপিলিকার কথা সুলাইমান নবী তক্তার উপরে বসে বসে শুনছেন, এটা কখনো হয়? এটা কখনো সম্ভব? সম্ভব। আপনার এই ছোট্ট যন্ত্র মোবাইল ফোনটায় আপনি এখান থেকে পশ্চিম বাংলার জমিনে আপনার বাপের সঙ্গে কথা বলতে পারছেন। আপনার এই ছোট্ট মোবাইল যন্ত্রটায় আপনি এখান থেকে দুবাইয়ে আপনার ভাই থাকে তার সঙ্গে কথা বলতে পারছেন। কি করে সম্ভব? সব সম্ভব। এটা যদি সম্ভব হয় তো সুলাইমান নবীর কাছে আমার আল্লাহ যদি কুদরতি ক্ষমতায় শোনান তো শুনতে না পাওয়ার কি আছে? এটা অস্বীকারের কোনো জায়গা নাই। আসেন যে কথা আপনাকে আমি বুঝাতে চাইছিলাম, মূল আলোচনায় আসি। জি আমি যেটা আপনাকে বুঝাতে চাইছিলাম, ধার্মিক হতে হবে, আল্লাহওয়ালা হয়ে যেতে হবে, ত্রুটি মুক্ত হতে হবে, তবে কাজ হবে, এটা বুঝাতে গিয়ে বলছিলাম। তো কুকুরকে পানি পান করিয়ে লোকটি জান্নাতি হয়ে গেল, পূর্বের গোনা বাপ হলো। এই সুলাইমান নবীর কথা বলছিলাম। সেই সুলাইমান নবীর কাছে খবর এলো। সুলাইমান নবী কি বললেন? সুলাইমান নবীর কাছে খবর এলো, হুজুর 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 অমুক ব্যক্তি একটা কুকুরকে বিষ পান করিয়ে হত্যা করে দিয়েছে, বিষ খাইয়ে হত্যা করে দিয়েছে। সুলাইমান নবী একটু চেহারার পরিবর্তন ঘটলো, একটু রাগান্বিত হলেন। ওফ হুজুর, চেহারার পরিবর্তন ঘটলো, একটু রাগান্বিত হলেন, মনের দিক দিয়ে খুব কষ্ট পেয়ে গেলেন। কষ্ট পেয়ে যাবার পর সুলাইমান নবী সিদ্ধান্ত নিলেন, ওই লোকটার বাড়িতে আমি যাব, আর গিয়ে ওদের সঙ্গে আমি সাক্ষাতে কিছু কথা বলবো। কথা শুনছেন? সেই সুলাইমান নবী সিদ্ধান্ত নিলেন, আমি তার বাড়িতে যাব। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা সরে রেখে দিয়ে হযরত সুলাইমান নবী সিদ্ধান্ত নিলেন তাদের বাড়ি, তার বাড়িতে আমি যাব। এই কথা মনে করে হযরত সুলাইমান নবী আর সহ্য করতে না পেরে কয়েকজন সঙ্গীকে সাথে করে নিয়ে ওই মানুষটার বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। বেশ কিছু দূর চলে গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে, বহু দূর যাওয়ার পরে ওই মানুষটার বাড়ির সামনে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে দেখলেন লোকটির সঙ্গে দেখা হয়ে গেল। লোকটির সঙ্গে যখন দেখা হয়ে গেল, লোকটি হুজুরকে দেখে সালাম দিলে, হুজুর আমার সালামের জবাব দিলেন। লোকটি বলল, হুজুর এত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা, এত বড় একজন আল্লাহর খাস বান্দা, তিনি আমার বাড়িতে এসেছেন। হুজুর আমার বাড়িতে আপনাকে একটু মেহমানদারি করাবো, আমার বাড়িতে আপনাকে একটু খেতে হবে হুজুর। হুজুর আপনি চলে যাব বললে কিন্তু আমি ছেড়ে দেব না। কেন সুলাইমান নবী এত বড় নবী হওয়ার পরে, এত বড় একজন বাদশা হওয়ার পরে মানুষ তিনার সঙ্গে খোলা মনে কথা বলার সুযোগ পেত, খোলা মনে কথা বলার সুযোগ পেত সুলাইমান নবীর সঙ্গে। জি একেবারে খোলা মনে মানুষ কথোপকথন করতে পারতো সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবীর মধ্যে কোনো অহমিকা ছিল না, কোনো তাকাব্বুর ছিল না, কোনো ঔদ্ধত্য ছিল না। সুলাইমান নবী এত বড় নবী, তার সঙ্গে খোলা মনে মানুষ একেবারে খোলা মনে মনের কথাটা সুলাইমান নবীর সঙ্গে বলতে পারত, একবারে খোলা মনে বলতে পারত। আর আমার আপনার এলাকায় আপনারা জানেন, সামান্য ছোটখাটো একটা পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে মাথা খারাপ, কথা বলে
জি, সামান্য একটা এমএলএ হোক, এমপি হোক, একটা মেম্বার হোক, জি একটা প্রধান হোক, যাই বলেন না কেন, পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে আগে থেকে পারমিশন নিতে হয়, 3-4টে আবার কি বলে গেটম্যানকে পার করতে হয়, কথা বলে না। তারপরে যদি পৌঁছান আবার কাজ হবে কি হবে না তাও বলা মুশকিল, কি বলেন, তাও বলা মুশকিল। হ্যাঁ, যে একটা দাড়িওয়ালা লোক যখন তার সামনে গিয়ে পৌঁছাবে, হাই রে হাই, একবারও ভাবলো না যে একজন দাড়িওয়ালা দরবেশ, একজন মসজিদের মুসল্লি এসেছে, কাজটা একটু চেষ্টা করে করে দিই, বরং কাজটা তার কি করে আটকানো যায় সেই চেষ্টা করবে। হাই রে হাই, আজকে আমরা কোথায় যে, তো এই ছোটখাটো একটা পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে মাথা খারাপ। তো সুলাইমান নবীর সঙ্গে সামনাসামনি একেবারে কথোপকথন করার মানুষ সুযোগ পেত। কথা কিছু বুঝে আসছে? হযরত সুলাইমান নবীকে সেই সময় বলতে লেগেছেন, ওয়াল্লাহ নবী, আপনি আমার বাড়িতে একটু মেহমানদারি করবেন। হুজুর বললেন, বাবা মেহমানদারি করব, কিন্তু বাবা আগে তুমি এলাকার মানুষদেরকে একটু ঘোষণা দাও, অ্যালার্ট করো, সংবাদ দাও, আমি নবী সুলাইমান এসেছি, তাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলতে চাই। সুলাইমান নবী বললেন, মেহমানদারি তারপরে হবে, মেহমানদারি তারপরে হবে, মেহমানদারিটা পরের কথা, আগে আমি এলাকার মানুষদের সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বলতে চাই। কে বলছে? সুলাইমান নবী দাঁড়িয়ে একটু কথা বলতে চাই, মেহমানদারি পরে হবে। এই যে মেহমানদারি আমরা যে করি, এই যে আমরা দূর থেকে এসেছি, আপনারা কত কি খাবার খাওয়ালেন ভালোবেসে, মহল্লার ইমামকেও মাঝে মধ্যে আপনার সঙ্গে দেখা হলে একটু চা খান, কখনো বলেন হুজুর আমার বাড়িতে একটু নাস্তা করবেন, কখনো দোকানের সামনে দেখা হলে হুজুর এই দোকানে এসে একটু চা খেয়ে যান, এগুলো আমরা করি মেহমানদারি। এই মেহমানদারি করাটাও হলো সুন্নাত, করবেন। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ যখন কোনো ব্যক্তির উপরে খুশি হয়ে যান আপনি কি দেন? আল্লাহ বললেন, যখন কোনো ব্যক্তির উপরে আমি খুশি হই, আমি আল্লাহ ভালোবেসে তার বাড়িতে আমি আল্লাহ তাকে একটা কন্যা সন্তান দান করে থাকি, একটা মেয়ে সন্তান হয়। আমরা দেখেন বাড়িতে যদি মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান হয়, তাতেও আমরা বেজার হয় না? আমরা বেজার হয় না? কন্যা সন্তান যদি হয়, কিছু মানুষ আছে দেখবেন বেজার হয়, নারাজ হয়। আবার দুটো মেয়ে যদি পরপর হয়ে যায়, সংসারে অশান্তি লেগে যায়। দুটো মেয়ে যদি পরপর হয় তো সংসারে অশান্তি লেগে যায়। কি কথা ঠিক কিনা বল বলেন? দুটো তিনটে মেয়ে হয়ে গেলে রাগান্বিত হয়, রেগে যায়, এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত ডিভোর্স দিয়ে দেয় এই সমাজের মানুষ। সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা, পেপার পত্রিকার মাধ্যম দিয়ে জানতে পারি, দুটো মেয়ে হয়েছে, তিনটে মেয়ে হয়েছে, অপরাধ দুটো মেয়ে হয়েছে। বউর উপরে প্রহার করছে, বউকে মারধর করছে, হায় রে হায়, আফসোস না, এগুলো করবেন না। আল্লাহ খুশি হয়েছেন বলি তো মেয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি বিবির উপরে নির্যাতন করছেন, প্রহার করছেন, এগুলো করবেন না। না জি, বিবির উপরে জুলুম করা নয়। বিবিকে মারধর করে বলছে এই তোর মেয়ে হয়েছে কেন? আর বিবি যদি ঘুরিয়ে বলে আমার দোষ না তোমার দোষ, তাহলে আপনি কি উত্তর দেবেন? সুতরাং এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, না বিবির উপরে জুলুম করবেন না। আল্লাহ খুশি হলে মেয়ে দেয়, আল্লাহ রাজি হলে তার বাড়িতে কন্যা সন্তান দেয়। জি, আর আল্লাহ মেয়ে দিলে তার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেয়, আর জান্নাতের ভেতরে তার জন্য একটা ঘর আল্লাহ রেডি করে দেয়। এত খুশি হয়ে যায় আল্লাহ কন্যা সন্তান দিলে। আমরা বেজার হয়, ছেলে হলে বিরাট খুশি, ছেলে হলে বিরাট খুশি আমরা, হাই রে হাই ছেলে হয়েছে। এই জন্য মাঝে মাঝে কিছু মানুষ ছেলে হলে দেখা করাতে নিয়ে আসে। আমি বলি ছেলে হয়েছে না লাঠি, লাঠি হয়েছে লাঠি। কেন? ভবিষ্যতে ওই ছেলেকে ছেলের মতো যদি তৈরি করতে না পারো, তাহলে লাঠির বাড়ি পেটাবে। এই জন্য ধর্মীয় শিক্ষা দেওয়া অবশ্যই আমাদের প্রয়োজন। এই জন্য না দিতে পারলে লাঠির বাড়ি পেটাবে। তবে হ্যাঁ, ধর্মীয় শিক্ষা যদি দিতে পারেন, পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা যদি দিতে পারেন, আলহামদুলিল্লাহ আশা রাখা যেতে পারে, সমস্যা নাই, সমস্যা নাই। কিন্তু মেয়ে হলে খবরদার বেজার যেন হবেন না। কিছু কিছু মানুষ আছে দেখবেন, দুটো মেয়ে হয়েছে, তিনটে মেয়ে হয়েছে, রেগে গেছে, রাগান্বিত হয়েছে, হাই রে হাই, মন টন খারাপ করে চায়ের দোকানে গিয়ে বসে আছে, ঝিমিয়ে বসে আছে, মুখটা একেবারে কেমন যেন হয়ে গেছে, ছোট হয়ে গেছে।
বন্ধুরা জিজ্ঞাসা করছে কি হলো বন্ধুরে, তোর মনটা এত খারাপ কেন? হ্যাঁ, বুকটা চাপড়ে বলছে আর বলিসনি, আবার মেয়ে হয়েছে। আবার মেয়ে হয়েছে। কটা হলো? না, এটা নিয়ে দুটো হয়ে গেল। ওহ, মন টন খারাপ। আবার মেয়ে হয়েছে রে, তোর ভাবির মেয়ে হয়েছে। মন খারাপ করে বলে তোর ভাবির মেয়ে হয়েছে। আবার ওই ছেলেটা 3 বছর পরে আবার ওই চায়ের দোকানে গিয়ে 3 বছর পরে ওই চায়ের দোকানে গিয়ে ওই ছেলেটা বন্ধুকে বলছে, বন্ধু পান খাবি, চা খাবি, কোল্ড ড্রিঙ্কস খাবি, কি খাবি বল না। তখন বন্ধুরা জিজ্ঞাসা করছে আজ তোর মনে এত আনন্দ কিসের? তখন বুক চাপড়ে বলছে আমার ছেলে হয়েছে। তাহলে 3 বছর আগে বললো তোর ভাবির মেয়ে হয়েছে, আর 3 বছর পরে বলছে আমার ছেলে হয়েছে। তার মানে ছেলে হলে এর হয়, আর মেয়ে হলে কথা বলে না। কি আশ্চর্য! আসলে এদেরকে শাস্তি দেওয়া দরকার। কেমন বলেন তো? কাঁচা কঞ্চি বোঝেন আপনারা? ছোটবেলায় দেখবেন বাচ্চারা প্রাইমারি স্কুলে যখন পড়তো, আর মাস্টাররা একটু আনন্দ উপভোগ করার জন্য বলতো যেমন খুশি সাজো, মানে যে যেমন খুশি সেজে আসবে আর লোকে আনন্দ উপভোগ করবে। আর এই লোকগুলোকে ঠিক ওই রকম শাস্তি দেওয়া দরকার। কেমন? যেমন খুশি পেটো। কথা বুঝি আসছে? তবে ওদের আস্তে আস্তে ঠিক জায়গায় আসবে। এই জন্য মনে রাখবেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, মুসা সালাম বললেন আল্লাহ যখন কোন ব্যক্তির উপরে খুশি হন কি দেন? আল্লাহ বললেন তার বাড়িতে আমি একটা কন্যা সন্তান দিই, একটা কন্যা সন্তান হয়। আল্লাহ এরপরে যখন খুশি হন কি দেন? আল্লাহ বলেন তারপরে যখন খুশি হয়ে যায় আমি আল্লাহ রাজি হলে তার বাড়িতে অতিথি পাঠাই, মেহমান পাঠাই। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলছেন শেষ দিনের প্রতি যে ব্যক্তিটা ঈমান এনেছে সে যেন তার প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ না করে। শেষ দিনের প্রতি যে লোকটা বিশ্বাস করে, ঈমান এনেছে, প্রতিবেশীর সঙ্গে যেন খারাপ আচরণ না করে। যে লোকটা আল্লাহ রাসূলকে ভালোবাসে সে যেন মেহমানকে কষ্ট না দেয়। এজন্য মেহমানকে যেন কষ্ট না দেয়। এজন্য মেহমান অতিথির সঙ্গে সব সময় ভালো আচরণ, ভালো ব্যবহার, মার্জিত ভাষায় কথা, মিষ্টি সুরে কথা। মেহমান আপনার বাড়িতে এলে তার সঙ্গে খারাপ আচরণ করবেন না, এটা ইসলাম শিখিয়েছে। কিছু যদি খেতে নাও দিতে পারেন, 1 গ্লাস লেবু পানি শরবত করেও খেতে দেন, দিয়ে হাসি মুখে তাকে বাড়ি ফেরান, এটা ইসলাম শিখিয়েছে। জি, মুসাফির হালতে যদি থাকে তার সঙ্গে দোয়া নেওয়ার চেষ্টা করেন। নবী বলেছে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। ছেলে মেয়ের জন্য পিতামাতার দোয়া কবুল হয়, আর মাজলুম ব্যক্তির জাবানের দোয়া কবুল হয় যে ব্যক্তিটা জুলুমের শিকার হয়েছে, আর ওই ব্যক্তির দোয়া কবুল হয় যে লোকটা মুসাফির হালতে আছে, ওর দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। এজন্য মুসা সালাম বলে আল্লাহ খুশি হলে কি দেন? আল্লাহ বলছে তার বাড়িতে মেহমান পাঠায়, এটা হলো দ্বিতীয় নম্বর। মুসা সালাম বলছে এর পরে যখন খুশি হন, আল্লাহ বলছে তারপরে যদি খুশি হয়ে যায় ওই এলাকার মানুষদের উপরে আমি যদি খুশি হয়, মানুষের উপরে খুশি হয়, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে আকাশ থেকে তখন বৃষ্টি বর্ষণ করি, পানি বর্ষণ হয়, পানি অবতীর্ণ হয়, পানি নাজিল হয়। এখন দেখেন মেহমান এলো বেজার, মেয়ে হলো বেজার, আবার পানি হলো দেখেন আমরা বেজার। বেজার নয়? কিছু মানুষ আছে দেখবেন পানি যদি হয় আমরা নারাজ হয়ে যাই। হয় কি হয় না? হয় কি হয় না? হয়। চাচা যখন বিকেল বেলা একটু চা খাবে বলে বেরিয়েছে, হঠাৎ করে পানি নেমে গেল, মাথাটা চুলকে বলে কয়েকদিন ধরে চলছে, আজ যেন ভালো লাগে না, বিরক্ত হয়ে যায়। এরকম আছে না নাই? জি, হয়তো আমাদের বাড়ির কোনো মহিলারা দেখা যাচ্ছে একটু রোদ বেরিয়েছে, একটু পাতা নিয়ে যে পাকাটে নিয়ে যে শুকাতে দিয়েছে, আবার পানি, দূর বাবু আর ভালো লাগে না, তাড়াতাড়ি বস্তার মধ্যে ভরে নিয়ে বলছে এ যেন সে আকাশ মনে হচ্ছে ফুটো হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। খবরদার এরকম কথা বলবেন না, আপনি তো নিজেই বলেছেন আল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা হয় সব তো আল্লাহর তরফ থেকে হয়, এটা তো বিশ্বাস করেছেন, এটা তো মেনে নিয়েছেন, এটা তো পড়েছেন, তাহলে আপনি বাজে কমেন্ট কেন করবেন? এগুলো বলবেন না, এগুলো থেকে বিরত থাকা দরকার। কথা বুঝে আসছে? আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন, এটা আমাদের ঈমান, এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের ঈমান। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, খেয়াল করেন, লক্ষ্য করেন, যে কথা আপনাদের জানাচ্ছিলাম। জি, কি বলছিলাম? সুলাইমান নবীর কথা বলছিলাম। সুলাইমান নবী যে মেহমানদারির কথা বলতে বলতে চলে এলাম। সুলাইমান নবী বলে আগে এলাকার মানুষগুলোকে একটু ডাকো, তাদের সঙ্গে আমার কিছু কথোপকথন আছে, কথাবার্তা আছে। লোকটি সারা এলাকার মানুষদেরকে জানিয়ে দিল, সারা এলাকার মানুষদেরকে খবর দিল, যাও
তোমরা এখানে এসো, সুলাইমান নবী এসছে তোমাদের সঙ্গে কিছু কথোপকথন করবে, কথাবার্তা বলবেন, কিছু তোমাদেরকে ঘোষণা দেবেন, তোমরা এখানে এসো। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা সূরা কে দেখেন কিতাবের মধ্যে পাওয়া যায় ওই এলাকার মানুষগুলো যখন জমায়েত হয়ে গেল, সারা এলাকার মানুষ যখন একত্রিত হয়ে গেল, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম ওই মানুষগুলোর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, বাবারা বাবারা বাবারা, 5 প্রকারের প্রাণীকে তোমরা যেন কখনো হত্যা করে দিও না। 5 প্রকারের প্রাণীকে যেন তোমরা জানে মেরে দিও না, মেরে ফেলো না, হত্যা করো না। মনে রেখো, কিছু এমন প্রাণী আছে, কিছু এমন জীব আছে যাদের বদদুয়াটাও আল্লাহ দরবারে কবুল হয়, আর দোয়াটাও আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। তার মধ্যে 1 নম্বরে হলো কুকুর। এই কুকুরকে তোমরা যেন জানে মেরে দিও না। হযরত সুলাইমান নবী বলেন, কুকুরকে যেন জানে মেরে দিও না, কুকুরকে তোমরা যেন হত্যা করে দিও না, কুকুরকে যেন জানে মেরে দিও না, কুকুরকে যেন হত্যা করে দিও না। কেননা মনে রাখবে, কুকুর হলো পাহারাদার প্রাণী, এই মালিককে বড় ভালোবাসে, কুকুর তার মনিবকে বড় ভালোবাসে। একটা মনিব যখন বাড়িতে ঘুমিয়ে থাকে, ওই পাহারাদার প্রাণীটা কিন্তু জাগ্রত অবস্থায় থাকে, তার ক্ষেত খামারের পাহারা দেয়, তার বাড়িতে যে গৃহপালিত পশুগুলো থাকে, ছাগল গরু ভেড়া দুম্বা, যেগুলো ওই দরমার ভেতরে গোয়াল ঘরের ভেতরে থাকে, সেগুলোকে পাহারা দেয় কুকুর। এই জন্য কুকুরকে তোমরা যেন জানে মেরে দিও না। হযরত সুলাইমান নবী বললেন, কেন কুকুর একটা নাপাক প্রাণী হলে কিন্তু কুকুরের বদদুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য কুকুরকে তোমরা যেন কখনো জানে মেরে দিও না। কুকুরকে তোমরা যেন জানে মেরে দিও না। কুকুর পাহারাদার প্রাণী, জানে মারবে না, হত্যা করে দিও না। কুকুরের বদদুয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়, দোয়াটাও কবুল হয়। তবে হ্যাঁ, কুকুর বাড়ির মধ্যে কামরার ভেতরে রাখবে না, বাড়ির ভেতরে কামরার মধ্যে রাখবে না। কেন? রাসূল বলেছেন, যে ঘরেতে কুকুর থাকবে সেই ঘরেতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। যে ঘরেতে কুকুর থাকবে সেই ঘরেতে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না। কথা বুঝে আসছে? একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস এসেছে, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে আছেন, জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা হয়েছে, জিবরাইল ফেরেশতা আসবেন, ঠিক টাইমে ঠিক সময়ে দেখতেন জিবরাইল ফেরেশতা আসেনি। আল্লাহ নবী একটু উসকুস করছেন, কি ব্যাপার হলো, জিবরাইল ফেরেশতা আসার কথা, ফেরেশতার ওয়াদা তো পূরণ, ওয়াদা তো ভঙ্গ হওয়ার কথা নয়, আল্লাহ রাসূলের ওয়াদা তো ভঙ্গ হওয়ার কথা নয়, ভঙ্গ হবে? এইজন্য ওয়াদা ভঙ্গকারী কি? قال آيات المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের আলামত হবে 3টা। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, কথায় কথায় মিথ্যা বলবে, এটা মুনাফিকের প্রথম আলামত। ওয়া ইযা ওয়াদা আখলাফা, আর ওয়াদা দিলে সে পূরণ করবে না। কত মানুষ আছে ধার খেয়ে দেখবেন পয়সা দেয় না, খালি ডেট দেয়, খালি ডেট দেয়, আছে না নাই? খালি ডেট দেয়, দেখবেন আছে না নাই? ওয়াদা দিলে পূরণ করে না। কিছু মানুষ আছে না, ছেলে টাকা পাঠালে দেবো, কথা বলছেন না কেন, আছে না নাই? কবে দেবে চাচা? হার্ডওয়ার্সের দোকানে ধার করে বসে আছে, জি ৬২,০০০ টাকা ধার হয়েছে, ৬২,০০০ টাকা বিল হয়েছে, ১২,০০০ টাকা দিয়ে এসছে, দিয়ে বলছে বাবু ২৭ তারিখে ২৫,০০০ টাকা দেবো, আর ওই মাসের ৪ তারিখে তোমাকে ১০,০০০ দেবো। তাহলে কত হলো? ২৫ আর ১০-এ, কথা বলে না, ২৫ আর ১০-এ ৩৫,০০০ টাকা হলো। আর ১০,০০০ টাকা যে ডিউ থাকবে সেটা আবার পরের মাসে ২৭ তারিখে দেবো। তাহলে এই মাসে ২৭ তারিখে দিচ্ছি একটা,
4 তারিখে একটা দিচ্ছি, আবার 27 তারিখে দিচ্ছি, 3 খেপে পেট করব। আমার ছেলে রাজস্থানে থাকে, পাঠালে দিয়ে দিচ্ছি। রাজস্থানে বলে একটু উদাহরণটা দিলাম, এইখানে বলে তাই বলছি, কথা বুঝতে পারছেন। এটা দিল্লিও হতে পারে, আগ্রাও হতে পারে, হায়দ্রাবাদও হতে পারে, আহমেদাবাদও হতে পারে, সমস্যা নাই, জাস্ট একটা মেসাল দিচ্ছি। তো পাঠালে দিয়ে দেবো। এখন 27 তারিখ হয়ে গিয়ে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, তার মানে কটা ডেট পৌঁছালো? একটা ডেট তো ফেল। এটা ক নম্বর ডেট? দুটো, দ্বিতীয় নাম্বার। 4 তারিখ গিয়ে যখন 5 তারিখ হয়ে গেছে, তখন হার্ডওয়ার্সের দোকানদার বলছে তো খবর ভালো নয় দেখছি, দুটো ডেট মিস। তখন একটু ফোন লাগিয়ে দিয়ে বলছে, ভাই কি ব্যাপার হলো? সালাম দিয়ে বলছে, কি ব্যাপার হলো? আপনি বলেন 27 তারিখে আসবো, 27 তারিখ চলে গেল, 4 তারিখে চলে গেল, 5 তারিখ হয়ে গেল, আসবেন কবে? তখন বলছে, বাবু ছেলে টাকা পাঠাবার কথা ছিল, বলেছিল আব্বা হয় 27-এ পাঠাবো, নাহলে 4 তারিখে পাঠাবো, দুটো ডেটই পাঠায় না। কথা বুঝছেন না? তো চিন্তা করুনি, আবার তো তোমাকে আমি 27 তারিখ বলেছি, ওই 27 তারিখে নিশ্চয়ই টাকাটা পাঠাবে, আর টাকাটা পাঠালে আমি তোমার কাছে দিয়ে আসছি। এখন ওই 27 তারিখ হয়ে গিয়ে 28, 29 তারিখ যখন হয়ে গেছে, তখন বলছে, আবার ফোন লাগিয়ে দিয়ে সালাম দিয়ে বলছে, ভাই কি হলো গো, আপনি 29 তারিখ হয়ে গেল, কি ব্যাপার আসেননি কেন? বলে, আর বলুনি ভাই, ফোনটা এখন রাখো, বড় বিপদে আছি, শ্বশুর মরে গেছে। সে কি, শ্বশুর মরে গেছে? সঙ্গে সঙ্গে ফোন রাখতে বাধ্য। দিয়ে মনে মনে ভাবছে, এখন তো আমাকে 1 সপ্তাহ ওয়েট করতে হবে, 7 দিন না করে কি আর পয়সা দেবে? কথা বলে না, 7 দিন না করে পয়সা দেবে না। এখন 7 দিন হয়ে যাওয়ার পরে যখন ফোন করছে, তখন বলছে, ভাই তো ঘাবড়াচ্ছ কেন, আমি কি দেশ ছেড়ে পালাচ্ছি? তো এই করতে করতে কত লোক দেখা যাচ্ছে এখনো নামাজ পড়ছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, কিন্তু এখনো ধার খেয়ে পয়সা দেয় না, এমনও লোক আছে। একেবারে মাটির নিচে চলে গেল, তাও পর্যন্ত পয়সা পেমেন্ট করে। কথা বলেন জি, মুদিখানা দোকানে ধার খেয়েছে, পয়সা দেয় না, মাটির নিচে চলে গেল। মরে যখন গেল, তার জানাজা হবে, লাশকে সামনে রেখে ছেলেটা দাঁড়িয়ে বলছে, আমার আব্বা জান, বলে তো নাকি, কিংবা বলে অনেকে দেখবে আমার দাদু জান বা আমার চাচা জান, যদি আপনাদের কারোর মনে কোনো দুঃখ ব্যথা কষ্ট দিয়ে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করবেন, আর কারোর কাছে যদি কোনো ঋণ টিন করে থাকে, আপনারা আমাকে বলবেন বা আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করে দেবো বলে। তখন ওই পেছন থেকে মুদিখানা দোকানদার বলছে, কি টাকা শোধ করবি, তোর আব্বা 3.5 বছর হয়ে গেল আমার দোকানে 2,500 দেয়নি, মরে গেল, আবার তুই দিবি বলছিস? আর বলে মুখ খারাপ করবো নি, তাড়াতাড়ি কবরে ঢোকা, অন্তত মাঠটা তাড়াতাড়ি শুরু হোক। কথা মনে বুঝতে পারেননি, মাঠটা অন্তত তাড়াতাড়ি চালু হোক। এই জন্য মনে রাখবেন, এই জিনিসটা খুব খারাপ জিনিস। যতটুকু পয়সা ততটুকু খান, বিরাট বড় লোক হবার দরকার নাই, বিরাট বড় গাড়ি চাপার দরকার নাই। সবাই যে মুকেশ আম্বানির মতো বড় লোক হবে এমনটা নয়। 27 তলা বাড়ি করেছে বলে আপনিও 27 তলা বাড়ি করবেন নাকি? হয় নাকি? এটা সম্ভব না, সবাইকে সাবধানে হবে না। একজনা বাড়ি বানাবে আর একজন বাড়িতে থাকবে। একজনা পাথর, আপনার কি বলে, পাথরের কি বলে, মজাক করে দেবে, পাথর দিয়ে ঘট শ্বেত পাথর করে দেবে, একজনা সেখানে ব্যবহার করবে, এটা সিস্টেম। একজনা জুতো পালিশ করবে আর একজনা জুতো পরবে, একজন আর একজনের উপরে নির্ভরশীল হবে। এইভাবে আল্লাহ প্রত্যেকের কাছে রুজি পৌঁছে দেবে, এটাই সিস্টেম। তো মুকেশ আম্বানি বিরাট বড় লোক হয়েছে বলে আপনি ওরকম বড় লোক হবেন, এটা ভুলে যান। এই জন্য যেমন পয়সা তেমন খান। মুকেশ আম্বানি 27 তলা বাড়ি করেছে, জি 27 তলা বাড়ি করেছে, গোটা বাড়িটা হলো বুলেট প্রুফ, গুলি করলে লাগে না, গুলি করলে লাগে না। 27 তলা বাড়ি, যার পার মান্থ খালি কারেন্টের বিল পেমেন্ট করতে হয় 70 লক্ষ টাকা। একটা মধ্যবিত্ত পরিবার সারা জীবন ধরে ইনকাম করলেও তার 1 মাসের টাকা তুলতে পারবে না। জি, যে ঘরটার ভেতরে একটাও পাখা নাই, একটাও এসি নাই, অথচ বাড়িটা এমন বিদেশি স্টাইলে তৈরি করেছেন, বাড়িতে আপনি থাকলে বুঝে উঠতে পারবেন না, এত বিদেশি স্টাইলে তৈরি বাড়ি। এই বাড়ির ভেতরে আপনার সেই ঠান্ডা বা গরম আপনার অনুভব হবে না। ভাইরা আমার, এই বাড়িতে মুকেশ আম্বানি থাকে। শুধু তাই নয়, জি এই বাড়িতে জি তিনি থাকেন, শুধু তাই নয়, 27 তলা বাড়ি, যে আর গাড়ি তার কোনো হিসাব নাই। জি, একটা লোকের কটা গাড়ি প্রয়োজন হয়? 1, 2, 3, 4। জি, মুকেশ আম্বানির গাড়ি অন্তত কয়েকশো গাড়ি, এত সহজ নয়। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন। শুধু তাই নয়,
জি, যে গাড়িগুলো রাখবেন পার্কিং করবেন কোথায়? 6 তলা বিল্ডিং এর উপরে পার্কিং করা হয়। শুধু তাই নয়, তিনি তার স্ত্রীকে ভালোবেসে নীতা আম্বানির জন্য একটা টয়লেটের ব্যবস্থা করেছেন। গোটাটাই কুমোরটা হলো গোটাটাই সোনার, গোটাটাই সোনার, সোনার কুমোর। একটা সাধারণ পরিবারের কোনো মানুষ যদি ওই বাড়িতে গিয়ে যদি ওই টয়লেট যদি ব্যবহার করার সুযোগ পায়, তাহলে দেখা যাবে সে পায়খানা হাগামোতা ছেড়ে দিয়ে আগে সোনার কুমোর একটু ভাঙার চেষ্টা করবে। বলে পকেটে করে যদি নিয়ে চলে আসতে পারি, আমার 4 পিড়ি এখন বসে গেছে। কথা ঠিক কিনা? তো এই লোকটা তো বড় লোক, এই জন্য সবকে তো বললে হয় না। ভারতবর্ষের বড় লোক একজন আছে, বাংলাদেশের সব জমিনের সব থেকে বড় লোক আছে, দুবাইয়ের জন্য রশিদ বিন শেখ আছে, বা আপনার কি বলে আমেরিকার জমিনে একজন সেরা বড় লোক আছে। তো এরকম ব্যাপার আছে। তো আপনাকে তো আপনার ধর্ম যেটা শিখিয়েছে সেইভাবেই আপনাকে চলতে হবে। আপনি ধার করে কেন বড় লোক হতে যাবেন? ধার করে কেন খেতে যাবেন? ধার করে গাড়ি কেন চাপবেন? যেমন পয়সা তেমন খান, মাথা উঁচু করে চলুন, মাথা উঁচু করে চলুন। আপনি অবাক হয়ে যাবেন, আমরা যে মহল্লা ইমামগুলোকে রাখি তাদেরকে বেতন কত দিই? সামথিং একটা 5,000 কি 6,000 টাকা বেতন দিই। আপনি বলেন তো, এই ইমামগুলো সারাদিনে এত পান খায়, একটা সাধারণ মানুষ এরকম পান খেতে পারবে না। আমার মনে হয় এক একটা ইমাম সাহেব, এমনও ইমাম আছে, সব ইমাম না, এমনও আছে যে দিনে 12টা করে পান খাচ্ছে। মিনিমাম যদি 5 টাকা করে দাম হয়, 5 12 60 টাকা, 60 টাকার খালি পান খরচা। প্রত্যেক দিন 60 টাকা করে খালি পান খরচা লাগে। আবার এয়ারপোর্টের ভেতরে পান পাওয়া যায়নি বলে তাই, যদি এয়ারপোর্টের ভেতরে পান পাওয়া যেত, তাহলে মনে হয় 1 থেকে 1,500 টাকা মনে হয় পানের দামই নিত। আল্লাহু আকবার। একটা পানির বোতল 130 টাকা, একটা ছোট বিস্কুটের প্যাকেট 299 টাকা, এক কাপ কফি খাবেন 390 টাকা, একটা লিকার চা খাবেন 290 টাকা। পুলিশ কি রে, যে চা মার্কেটে 5 টাকা সেখানে এটা 290 টাকা। আমি হিসাব করে দেখলাম খাই কারা, দেখলাম 2 শ্রেণীর মানুষ খায়। কথা বুঝছেন না? আমি হিসাব করে দেখলাম 2 শ্রেণীর লোক খাবে। একটা হচ্ছে যারা অত্যাধিক বড় লোক, অত্যাধিক বড় লোক যাদের টাকার কোনো হিসাব নাই, তারা এয়ারপোর্টের ভেতরে বসে পায়ের ওপরে পা দিয়ে খাবে, লোকে দেখবে, বলবে ওই দেখ খাচ্ছে ওরা ভেতরে বসে বসে, এরা খাবে। আর একটা লোক যারা চাপে পড়ে যাবে, পানির বোতল আনেনি কিন্তু পানির ফায়ে একটু যান বাঁচাতে হবে, 125 টাকা লাগলো বাবা দে, অন্তত পানি একটা কিনে অন্তত 2টো বিস্কুট খেয়ে পেটটা একটু ঠান্ডা করি, কিছু খাবার আনা হয় না, এই চাপে পড়লে খাবে। আর এই চাপে পড়ার সুযোগটাকে কিন্তু তারা কাজে লাগাচ্ছে। ভাবলে অবাক হয়ে যায়। হ্যাঁ, অবাক হয়ে যায়। নবী শেখালেন, মানুষ যদি চাপে পড়ে যায় তাকে হেল্প করো, সহযোগিতা করো। এখন সহযোগিতা করা, হেল্প করা তো দূরের কথা, চাপে পড়লে সে তার ফায়দা তুলে নিচ্ছে। আমরা অবাক হয়ে যাই, আজকে কোথায়, আজকে আমরা কোথায়? চলুন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আর অল্প সময়ের মধ্যেই দোয়া হয়ে যাবে। যে কথা বোঝাতে চাইছিলাম, বলতে বলতে আমি অনেক দূর চলে এলাম। কোথায় ছিলাম যেন? ওয়াদা পূরণ করতে হবে, এটা দ্বিতীয় নাম্বার। আর 3 নম্বরে কি? 3 নম্বরে হলো আমানতের খেয়ানত করবে না। যদি এই 3টে থেকে দূরে থাকতে হবে, 1 মিথ্যা থেকে, 2 ওয়াদা পূরণ করবে, আমানতের খেয়ানত করবে না। যদি এই 3টে করে, যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা হোক, সেই লোকটা মুনাফিক হিসাবে বিবেচিত হবে, মুনাফিক হিসাবে গণ্য হবে। আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালাম তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলে নিশ্চয় মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্থানে, তাদেরকে সাহায্যকারী কেউ থাকবে না। এজন্য মুনাফিকের হাল কঠিন হয়ে যাবে, কাফেরদের থেকে ভয়ানক হবে। এজন্য আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, কি বলছিলাম, বলতে বলতে চলে এলাম যেন। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফেরেশতা আমার এখানে আসবে। জি, ফেরেশতা আমার এখানে আসবে। আর কথা ছিল জিবরাইল ফেরেশতার, কিন্তু জিবরাইল আসছে না কেন? ফেরেশতা তো ওয়াদা পূরণ করবে, ওয়াদা তো ভঙ্গ করার কথা নয়। মনে আছে আপনাদের? মনে আছে? কিছুক্ষণ পরে দেখা যায় খাটের নিচে বা তক্তপোশের নিচে একটা ছোট কুকুরের বাচ্চা বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আয়েশা সিদ্দিকাকে বললেন, হে আয়েশা, এই কুকুরের বাচ্চাটা কিভাবে এলো? ওহ, কি করে ঢুকলো? ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করি না, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। কুকুরের বাচ্চাটাকে আস্তে আস্তে তাড়িয়ে দেওয়া হলো। কুকুরের বাচ্চাটাকে বের করে দেওয়ার পর হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার জিবরাইল ফেরেশতা?
ভাই জিবরাইল আপনি এত লেট করলেন, আসতে দেরি করলেন। হুজুর আপনার বাড়ির কামরার মধ্যে কুকুরের বাচ্চা ছিল, তাই আমি ঢুকতে পারিনি। এই কুকুরের বাচ্চা, কুকুর এইজন্য ঘরের মধ্যে আপনি রাখতে পারবেন না। যে ঘরে আপনি থাকেন, যে ঘরে আপনি বসবাস করেন, ওই আপনার গৃহে ঘরে থাকার ঘরেতে আপনি রাখতে পারবেন না। এছাড়া কুকুরকে কিন্তু মেরে দিতে পারবেন না। তাকে আপনি পাহারা দেওয়ার জন্য দূরে রাখতে পারেন, এতে আপত্তি নেই, কিন্তু আপনার ঘরের ভেতরে আপনি রাখতে পারবেন না। যে গৃহে আপনি বসবাস করেন রাখতে পারবেন না। কিন্তু বর্তমানে কিছু ধনী লোকেরা রাখে, বড় বড় লোমওয়ালা কুকুরগুলোকে দেখবেন পুষে, আছে না নাই? আছে না নাই? ঘরের ভেতরে পুষে একবারে ঘরের ভেতরে ঢুকিয়ে রাখে, অ্যালসেশন কুকুর আরো ইত্যাদি নাম দেয়। দেখবেন ঘরের মধ্যে আপনার যে আপনার গৃহ ঘর, সেই ঘরের ভেতরে তাদের থাকার জায়গা করে দেয়, এমনকি সোফার উপরে শোয়ার জায়গা করে দেয়। এই জন্য জি কবি বলছেন, জি गाय के दो के कुत्ता वो खिलावे, बछड़ा रखे भूखा, साला को मिले गोश्त रोटी, बाप को ना मिले सोखा। बीबी के लेके सिनेमा जावे, मां के बनावे दासी, ए कली की भंग दुख दिल में लागे हंसी। मानी হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। গাই দুধ দহন করে নিয়ে দেবে, কুত্তাকে খাওয়াচ্ছে, আর বাচ্চাটা দেখবে গাড়ির ভেতরে চি চি করে কাঁদছে। অনেক বড় লোকেরা দেখবেন, এই যে দেখবেন ডিসেম্বর মাস, জানুয়ারি মাস আসছে, এরা দেখবেন ট্যুরে বার হবে, আর কুকুরের বাচ্চাকে নিয়ে দেখবেন লোমওয়ালা কুকুরগুলোকে গাড়ির ভেতরে ডিগিতে করে সিটে করে নিয়ে ঘুরবে, আছে না না? জি, দুধ বিক্রি হবে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে, আর মদ বিক্রি হবে নির্দিষ্ট জায়গায় ঠেক তৈরি করে, এসি রুমের ভেতরে কোলাপসিয়াল গেট লাগিয়ে দিয়ে, তাতে দেখবে লোক দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক টিকিট কাউন্টারে যেমন দাঁড়িয়ে টিকিট কাটে, ওই রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে মদ কিনবে। কিন্তু দুধ খাওয়ার লোক কমে যাবে, দুধের গুরুত্ব থাকবে না। গোয়াল আপনার কি বলে, দুধের হাঁড়ি নিয়ে যখন পাড়ায় পাড়ায় বিক্রি করতে যাবে, দুধ নেবে গা, গর্তে পড়লে চলকে গিয়ে দুধটা জমিনে পড়ে যাচ্ছে, কোনো মূল্যই আমরা দিতে পারি না। কিন্তু দেখা যাচ্ছে মদ খাবার জন্য মানুষ লাইন দিয়ে কিনবে, অথচ তাদের একটু চক্ষু লজ্জা বলে থাকবে না। রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে মদকে মানুষ পানির মতো মনে করে খাবে, পানি মনে করে খাবে, পানির পরিবর্তে মদ ব্যবহার করবে, মদ খাবে। আপনি শিলিগুড়ি চুকে চলে যদি যান, জলপাইগুড়ির দিকে যদি যান, মেঘালয়ের দিকে যদি চলে যান, আপনি যদি সেই আপনার কি বলে কাশ্মীরের দিকে চলে যান, এমন কিছু কিছু জায়গা আছে যেখানে দেখবেন অত্যাধিক মদ তারা ব্যবহার করে বা মদ খায়, দেখবেন একেবারে পানির মতো তারা মদ পান করে, এমন জায়গা আছে। তো যাই হোক ভাইরা আমার, যে কথা বলছিলাম বলতে বলতে চলে এলাম, সুলাইমান নবী বলেন, 5টা প্রাণীর উপরে তোমরা জানো কখনো হত্যা করবে না, কষ্ট দেবে না, তাদের বদদোয়া এবং দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। তার ভেতরে 1 নাম্বার, সেটা হলো কুকুর, কুত্তা। হযরত সুলাইমান নবী বলেন, দ্বিতীয় নাম্বার হলো 2 নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হলো 2 নাম্বার হলো কবুতর, 2 নম্বরে হলো পায়রা। এই পায়রাকে তোমরা যেন মেরো না, কেন প্রত্যেকটা পায়রা, এই কবুতর সমস্ত নবী আম্বিয়া সালামদেরকে ভালোবাসে। কবুতর সমস্ত নবী আম্বিয়া সালামদেরকে ভালোবাসে। কবুতরকে তোমরা যেন জানে মেরে দিও না, কবুতরকে তোমরা যেন হত্যা করে দিও না, কবুতরকে তোমরা যেন কষ্ট দিও না। আরে কবুতর, এই পায়রা সব থেকে বেশি ভরে ওঠে, উড়ন্ত পাখিগুলোর ভেতরে সবার প্রথম ওঠে পায়রা, এই ভরে ওঠে। এই পায়রা উড়ন্ত পাখিগুলোর ভেতরে সব থেকে আগে ওঠে, ভরে ওঠে, খুব ভরে ওঠে, খুব ভরে ওঠে। আল্লাহ নামে তাসবিহ পড়ে জিকির করে। অন্যান্য পাখিগুলোর ভেতরে, উড়ন্ত পাখিগুলোর ভেতরে, উড়ন্ত প্রাণীর ভেতরে সব থেকে বেশি আল্লাহ নামে তাসবিহ পড়ে জিকির করে, সেটাও হলো পায়রা। আরে পায়রা যখন আকাশে উড়ে বেড়ায়, অনেক সময় পায়রাকে ঈগল আক্রমণ করার চেষ্টা করে। ঈগল যখন ধরার চেষ্টা করে, ওই পায়রা এত উঁচুতে উঠে যায়,
ঈগলকে ছাড়িয়ে পায়রা কবুতর যখন উপরে চলে যায়, ওই পায়রা তখন মনে করে তার দৃঢ় বিশ্বাস থাকে আমি যত দূর পর্যন্ত পৌঁছাতে পারবো ঈগল কিন্তু আমার কাছাকাছি গিয়ে পৌঁছাতে পারবে না। এই জন্য পায়রার দৃঢ় বিশ্বাস ঈগল কিন্তু আমার কাছাকাছি পৌঁছাতে পারবে না। ঈগলকে ছাড়িয়ে পায়রা উপরে উঠে যায়। আর এই পায়রা যখন খুব উঁচুতে উঠে যায়, সে মনের দিক দিয়ে বড় আনন্দিত হয়, কারণ সে জানে যত বেশি ওপরে উঠবো আমার মালিকের কাছাকাছি পাশাপাশি পৌঁছাতে পারবো। যদিও আমরা বিশ্বাস করি কি আমার আল্লাহ তিনি সমস্ত কিছু নজরে রেখেছেন, তিনার আয়াতে সবকিছু। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো কাছে আছি। ফাইনামা তুআল্লু ফাসাম ওয়াজহুল্লাহ, বান্দা তোমরা যেদিকে তাকাও না সবকিছুর মালিক তো আমি আল্লাহ। আমার আল্লাহ সবকিছুর মালিক, এটা আমরা দৃঢ় বিশ্বাস করি। কিন্তু পায়রা যখন উপরে উঠে যায়, উপরে উঠলে তার দৃঢ় বিশ্বাস হয় এবং মনের দিক দিয়ে বড় আনন্দিত হয় আমি যত উঁচুতে উঠতে পারবো আমি আমার মালিকের কাছাকাছি পাশাপাশি পৌঁছাতে পারবো। কথা কিছু বুঝে আসছে? এই পায়রা, এই জন্য পায়রার কিছু বৈশিষ্ট্য আছে, এই জন্য পায়রাকে জানে কষ্ট দিতে বারণ করা হয়েছে। আমরা অনেক সময় পায়রাকে কষ্ট দিয়ে ফেলি, খাঁচার ভেতরে বন্দি করে রাখি, খবরদার রাখবেন না। আমরা অনেক সময় দেখা যাচ্ছে পায়রাকে কষ্ট দিয়ে ফেলি, খাঁচার ভেতরে বন্দি করে খেতে না দিয়ে দেখা যাচ্ছে অনেক সময় বন্দি অবস্থায় থাকে। এই বন্দিতে থাকার কারণে ঠিকঠাক ভাবে খাবারটা পর্যন্ত পৌঁছায় না, কষ্ট পেয়ে যায়। এই উড়ন্ত কোনো প্রাণীকে আপনি খাঁচার ভেতরে বন্দি করে রাখবেন না। তবে একটা কথা শোনেন, হ্যাঁ আপনি হত্যা করবেন না ঠিকই, কিন্তু যদি জবাহ করে খান এতে কোনো আপত্তি নাই। জবাহকৃত পশু খাওয়া ইসলাম হালাল করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, খাবারগুলোকে, মা আহালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। জোরে বলবেন না? ওয়ালা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। এজন্য আপনাকে যেটা আল্লাহ হালাল করেছে সেটা আপনি নিশ্চয়ই খেতে পারবেন, এতে আপত্তি নাই। যেটা হালাল সেটা খাবেন, কিন্তু জবাহ করে খাবেন, জবাহ করে খাবেন। এজন্য জবাহ করার কিছু শর্ত আছে, সেগুলো জানতে হবে। নবী বলেছেন লা'নাল্লাহু মান জাবা'a লিগায়রিল্লাহ ওয়া লা'নাল্লাহু মান সারাকা মানারাল আরদ, হাদিসে এসেছে। নবী বলেছেন গায়রুল্লাহর নামে যদি জবাহ করা হয় তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করে তার উপর আল্লাহর লানত। অপর বর্ণনা এসেছে নবী বলেছে যে ব্যক্তি জমিনের সীমানা চুরি করে তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি নিজের পিতামাতাকে অভিসম্পদ দেয় তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি শরাব পান করে, মদ পান করে তার উপর আল্লাহর লানত। এজন্য কয়েকটা শ্রেণীর ব্যক্তির উপরে লানত দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এজন্য জবাহ করলে আল্লাহর নাম নিতে হবে। কমপক্ষে 4টে নালী কাটতে হবে, খাদ্যনালী, শ্বাসনালী, দুটো রক্তনালী, 4টে নালী কমপক্ষে কাটতে হবে। কমপক্ষে 4টে নালী কাটতে হবে। কিন্তু বড় আফসোস, আমরা এখন কিছু ওপরে লেভেল দেখে, দোকান দেখে আমরা খালি চিকেন কিনে নিয়ে চলে আসি। আগে থেকে তো আগেকার দিনে যদি বাড়িতে কোনো আত্মীয় রিলেটিভ আসতো তাহলে বাড়িতে জবাহ করা হতো, কিংবা মহল্লার ইমামের কাছে নিয়ে গিয়ে মুরগি জবাহ করে নিয়ে আসতো। হুজুর একটু জবাহ করে দেন, বাড়িতে শ্বশুর আসবে, কি জামাই আসবে, কি দুলাভাই আসবে, কি সম্বন্ধী আসবে ইত্যাদি। এলে একটা গোটা মুরগি জবাহ করা হতো, পরিবারের সবাই 1-2 পিস করে পেত। আবার মহল্লার ইমাম তিনিও ভাবতেন যে মুরগি যখন জবাই করেছি তাহলে আলহামদুলিল্লাহ আমারও 2 পিস হতে পারে। তো এইগুলো একটা আমাদের মধ্যে ছিল আন্তরিকতা, সবাইকে 1-2 পিস করে দিয়ে খাবো। এখন তো দেখা যাচ্ছে যেমন কুটুম তেমন মাল। কথা বলেন, যেমন কুটুম তেমন খাবার। কথা বুঝে আসছে? শ্বশুর এসেছে, শ্বশুর কপিস খেতে পারবে হিসাব করে নিল, নিয়ে বলল কতটা নিয়ে আসবো, বলে 250 গ্রাম নিয়ে এসো। 250 নিয়ে এলেই হবে। এখন 250 গ্রাম চিকেন কিনতে যাচ্ছে, মোটরসাইকেলে স্টার্ট মেরে দিয়ে ঝপ করে স্টার্ট মারলো, ধপ করে গিয়ে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে যখন বলছে কই গো, দোকানদারের দিকে তাকিয়ে বলছে 250 গ্রাম, 250 গ্রাম চিকেন দাও তো। দিয়ে ও ছেলেটা কি করলো, একটু বুট কাটা ছিঁড়ে নিয়ে মুখের ভেতরে ভরে দিয়ে ধোঁয়াটা উড়িয়ে দিয়ে মোবাইল ঘাঁটতে লাগলো। আর ও যখন দেখছে চিকেন শেষ হয়ে গেছে, বলে একটু দাঁড়াও করে দিচ্ছি। বলে আচ্ছা অসুবিধা নেই। বলে ওই দোকানদার যার মাথার চুল লাল,
সামনের চুলগুলো লাল লাল, আর পেছন দিকে দুই দিকগুলো সব দেখা যাচ্ছে সব ছাঁটা, আর ওপরটা ঢাকা। নাম দিয়েছে বাটি। নিজেকে বুক চাপড়ে বলছে আমি খাঁটি। তোমার খাঁটি লোকের জবা তো আলাদা হবে, কথা বলে না। এই খাঁটি লোক যখন জবা করতে যাচ্ছে, তখন লাল চুলওয়ালা ছেলেটা জবা করবে কি করে? তখন ভাবছে আমি একাই আছি, কি করি? তো ওই মুরগির ঠ্যাং দুটোকে ধরেছে আর লেজটাকে ধরেছে, ধরে এক হাতে করে ধরেছে, আর ধরে এক হাতে করে চালাতে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে মুরগির কল্লাটা এরম এরম করে নাড়াচ্ছে। তখন বলছে দাঁড়া, বলে পায়ের বুড়ো আঙুলে করে মাথাটা ধরেছে, আর বাঁ দিকের হাতে করে লেজ আর ডানা ধরেছে, ধরে ডান দিকের হাতে করে চালাচ্ছে। চালাতে গিয়ে ছুরিতে যদি বেশি ধার থাকে তাহলে কল্লা আলাদা আর ধর আলাদা করে দিচ্ছে, আর যদি কম ধার থাকে তখন দেখা যাচ্ছে পুরোটা কাটাই হলো না, কোনো রকমের রক্ত বেরোলো। তখন ঘাটটাকে মুটকে দিয়ে চালের ডাব্বায় ভরে দিয়ে এঁটে দিল। নাপাতে লাপাতে শেষ হয়ে গেল। শেষ হয়ে যাবার পর তাকে খালকুস করে ছাড়িয়ে নিয়ে ওই মুরগিকে ভালো করে ওজন করে আপনাকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিল। আসলে এটা কতটা শরীয়ত সম্মত হলো আল্লাহই ভালো জানেন। এই জন্য খবরদার, মুরগি জবাহ করবেন জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে গিয়ে জবাহ করুন, কিংবা জাননেওয়ালা ব্যক্তি যাকে মনে হবে ধর্মীয় জ্ঞান আছে তার দোকান থেকে কিনুন। সে কতটা ধার্মিক আগে খুঁজে বার করুন। এতটা সহজ নয় বাবাজি আমার ভাইয়েরা। এই জন্য জবাহ করার কিছু সিস্টেম আছে, তরিকা আছে, এগুলো জানতে হবে। একটা ছুরি নিয়ে যখন জবাহ করছেন অন্তত পর্যাপ্ত ধার আছে নাকি ছুরিটাকে দেখতে হবে। ওই প্রাণীকে একটু অন্তত পানি খাওয়ানো দরকার, এটাও উচিত বলে মনে করা হয়। তো ভাইরা, এই যে পর্যাপ্ত ধার আছে নাকি ছুরিটা দেখতে হবে, কারণ ওই প্রাণীর কষ্ট হলে কাবিরা গুনাহ হতে পারে। সমাজে এগুলো হয়ে থাকে। কুরবানির সময় আমরা দেখে যাই, আমাদের আপনাদের এলাকায় মোষ হয়, আমাদের এলাকায় অনেক সময় আমাদের গরু হয়, অনেক সময় আমাদের এলাকায় তো পশ্চিমবাংলায় গরু হয়, আপনারা জানেন। তো এই যে যখন জবাহ হচ্ছে ওই দিনে দেখবেন কসাই ভাইদের একটু তাড়াহুড়োটা খুব বেশি থাকে, আছে না নাই? প্রচুর দাওয়াত, সেদিনে খাতা ভর্তি থাকে, কথা ঠিক কিনা? এ ছাড়িয়ে দিয়ে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়। ব্যাস এই যে ইমাম সাহেব, মহল্লার ইমাম বা মুয়াজ্জিন সাহেব যখন জবাহ করে দিল, জবাহ করা হয়ে যাবার পরে ওই কসাই ভাই ব্যাগের ভেতর থেকে একটা ছোট ছুরি বের করে তাড়াহুড়ো করে যেন গরুটা শেষ হয়ে যায়, ফিনিশ হয়ে যায়, এই কথা মনে করে দেখা যাচ্ছে গরুর গলার ভেতরে একটা ছোট ছুরি দিয়ে গোঁজা মারে, এরকম করে গোঁজা মারে। এই যেই গোঁজা মারলো, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আপনি ভাবছেন কিছু বুঝেছে, ওরা সবসময় তো করে তাই করছে। কি করলো জানেন? এই যে গোঁজা মারলো, গোঁজা মারার কারণে তার স্পাইনাল কর্ডটা কেটে দিল। কেটে দেওয়ার পরে ওই গরুটা যত সময় লাগবে নিস্তেজ হতে, তার আগে গরুটা হার্ট ফেল হয়ে বা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। এখন হার্ট অ্যাটাক করে যদি মারা যায় বা হার্ট ফেল হয়ে মারা যায়, তাহলে করলেন জবাহ, খেলেন কি একবার চিন্তা করে দেখেন। এই খাওয়াটা কতটা শরীয়ত সম্মত হবে খুব বলা কঠিন হয়ে যায়। এরপরে দেখেন, যখন গরুটা দেখা যাচ্ছে পার সামনের দিকে দুটো পা, পেছন দিকে দুটো পা যখন নাড়াতে শুরু করেছে, এইরকম করে নাড়াচ্ছে। আচ্ছা, এই পাগুলো যখন নাড়াচ্ছে, তো এমন অবস্থায় দেখা যায় বাবাজি আমার ভাইরা, কিছু ব্যক্তি আছে, ওই কসাই ভাই দেখা যাচ্ছে তার আগে দাগ দিতে শুরু করেছে, তার শিরাগুলো কাটতে শুরু করেছে। ওই না নিস্তেজ হওয়া পর্যন্ত তার শিরায় আপনি দাগ দিতে পারবেন না, ছুরি চালাতে পারবেন না, এটা কাবিরা গুনাহ হয়ে যাবে। এই জন্য এই তরিকাগুলো, এইগুলো আমাদের জেনে রাখতে হবে এবং জাননেওয়ালা ব্যক্তির কাছে গিয়ে হালাল করে খেতে হবে। এগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। তো ভাইরা আমার, কি বলছিলাম যেন? কবুতর, পায়রা। এই পায়রা যদি আপনি খান, এতে আপনি জবাহ করে খান, তবে একটা অনেকের আবার একটা রুচির ব্যাপার থাকে, একটা অভ্যাসের ব্যাপার থাকে, সবাই আবার পারে না। যেমন আপনারা মোষ খায় অভ্যস্ত, আমরা খুব একটা অভ্যস্ত নয়, কথা বুঝে আসছে? তো ভাইরা আমার, যে কথা বুঝাতে চাইছিলাম, কি বলছিলাম, এই আপনি যখন জবাহ করবেন, খাবেন, খান, পায়রাও যদি জবাহ করে খান খেতে পারেন, বরং খেলে আপনার উপকার আছে, কোনো অপকার নাই। কেন? যদি আপনি খান কি হবে মনে রাখবেন, যাদের হিমোগ্লোবিন কম আছে, ক্যালসিয়াম কম আছে, পায়রার গোশত যদি খান হিমোগ্লোবিন আপনার দ্রুত বেড়ে যাবে ইনশাআল্লাহ। খেজুর যদি আপনি খান আপনার হিমোগ্লোবিন বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা খেজুর খাও, খেজুর খাও। খেজুর হলো মুসলমানদের নাই, তারা যেমন বরকতপূর্ণ, খেজুরও হলো বরকতপূর্ণ। খেজুর প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায়, শীতকালে খাওয়া যায়, গ্রীষ্মকালে খাওয়া যায়, বর্ষাকালে খাওয়া যায়, সব ঋতুতে খেজুর খাওয়া যায়। খেজুর আপনি খেতে পারেন। আজকের বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করলো, স্বাস্থ্য বিজ্ঞান, যে খেজুর খেলে এর উপকারিতা কি। আজকে স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলছে না,
খেজুর খাও, খাও, খেতে পারো। এর মধ্যে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, যা রক্ত চলাচলে সহায়তা করে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে, লিভারকে স্ট্রং করে, যার আপনার হিমোগ্লোবিনকে বাড়িয়ে দেয়। এই খেজুরের উপকারিতা অনেক। খেজুর হলো মরুভূমির গ্লুকোজ। এজন্য আজকের বিজ্ঞান বলছে তোমরা খেজুর খাও, খেজুর খাও, খেজুর খাও। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খ্যাপা, তোদের বিজ্ঞান তো 3 দিন আগে বললো খেজুর খাও, আমি তো 1500 বছর আগে বলে দিয়েছি তোমরা খেজুর খাও। খেজুর খাও, কালো জিরা খাও, কদু খাও, লাউ খাও, জমজম পানি খাও, বকরির সিনা খাও, খাও। নবী এগুলো পছন্দ করতেন এবং খাওয়ার নির্দেশও দিয়েছেন। দুধ খাও, দুধ, গরুর দুধ খাও, গাভীর দুধ খাও, নবী এটা পছন্দ করতেন এবং খাওয়ার নির্দেশও দিয়েছেন। সুতরাং আপনি যদি এগুলো খান, এতে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আমার আল্লাহ আপনার শরীরের আরো সতেজ করে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, দ্বিতীয় নাম্বার, জি 3 নাম্বারটা হযরতে সুলাইমান সাল্লাম বললেন, তৃতীয় নাম্বার হলো আর একটা প্রাণীকে তোমরা যেন মেরে দিও না। তৃতীয় নাম্বার কি? 3 নাম্বারে কি? তৃতীয় নাম্বারে হলো ছেড়ে দিয়ে, একটা বেজে গেছে, ছেড়ে দিয়ে, হ্যাঁ ছেড়ে দিয়ে, টাইম হয়ে গেছে, থাক, আবার আল্লাহ যদি করে ইনশাআল্লাহ হবে। অনেক দূরের পথ, আল্লাহ যদি ফেলে আসে ইনশাআল্লাহ হবে। কথা বুঝে আসছে, যাক, আল্লাহ যদি করে ইনশাআল্লাহ ফের আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসেন, ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া হয়ে যাবে। নবী আজ হে ঈদে এ মুবারক, আজ হে রোজে এ মুসররত, আজ হে ওয়াক্তে বিলাদাত, আজ হে মিলাদ হাজরাত। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বালাগ, মোরা যে সবাই গুনাহগার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আমায় নবীর আব্বাজান আবদুল্লাহ, আমায় নবীর আম্মাজান আমেনা, আমায় নবীর দুধমা হালিমা, আমায় নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা,
या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैका। मीमू से मदीने वाले हे से हसमी वाले मीम से मेरा वाले दाल से दीदार वाले या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैका। मुहाब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। हाल अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। हमारी ये पाकीज़ा महफ़िल का इख्तिताम सलातो व सलाम से हुआ। आप लोगों का बहुत बहुत दिल से मैं भी शुक्रगुज़ार हूँ, और ये बंगाली भाइयों की जो नौजवानों की कमेटी है ये भी है, और जामा मस्जिद की कमेटी के भी